বেশিরভাগই জমা দেন নাই, শুধুমাত্র মাত্র মনে হয় মাহফুজ সাহেব জমা দিছে একটু আগে। সামনের সপ্তাহে দিয়ে দেবো, আমি ডিউটি ছিল হুম, তো, আজকে ক্লাস সহ একবারে দিয়ে দেবো। এগুলি সবই দিয়ে দিয়েন। একটুখানি থাকেন, আমি মাহফুজ সাহেবেরটা একটু দেখি। স্ক্রিনটা শেয়ার করলে আমরাও দেখি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার তো দেই নাই, তাই না? না স্যার, দেওয়া হয় না। মাহফুজ সাহেব, এটা কোন টুল ইউজ করছেন সিলেকশন করার জন্য? ওইখানে হচ্ছে যে কুইক সিলেকশন টুল ইউজ করছিলাম, কুইক আর না? কিছু কিছু জায়গায় ম্যাজিক পয়েন্ট টুলটা দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আর একটু বেশি বেশি খেয়াল করে কাজগুলি করতে হবে, হ্যাঁ, কিছু কিছু জায়গায় মিসিং আছে। এই যে এই জায়গাটায়, এই যে দাঁতের এখানে, তারপর আরও এই যে এইসব জায়গায় কিছু কিছু, এই যে এই জায়গাটায় মিসিং আছে, এই যে এই জায়গায় আরও একটু বেশি বেশি খেয়াল করতে হবে। আচ্ছা, এই জায়গায় যে সাদা কালারটা করছেন, এই যে বর্ডারের যে সাদা কালারটা, এই সাদা কালারটা কিভাবে করছেন বলেন তো? ওইটা হচ্ছে আমি পরে রেক্টেঙ্গেল নিয়ে ব্রাশের হচ্ছে হার্ডনেস বাড়ায় ওটা দিয়ে ব্রাশ দিছি। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল নিয়ে ব্রাশ নেওয়ার দরকার ছিল না, ফিল কালার দিয়ে ভইরা দিলেই কিন্তু হয়ে যেত, জি ভাই। ব্রাশের দরকার ছিল না। এটা কোন টুল? এটা হচ্ছে ভাই ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে করা, জুম করে। আচ্ছা, এটা এইটা তো ভাই একটু অন্যভাবে করা হয়েছে, প্রপার্টিস থেকে। আচ্ছা, চ্যানেলের ভিতর থেকে? জি ভাই। ওইগুলি তো দেখাবো, যখন ওইগুলি দেখাবো তখন ওইগুলি দিয়ে করবেন, এখন করেন কেন? এখন যে টুল দিছে ওই টুল ইউজ করবেন। ঠিক আছে, ওকে, ফাইন। আচ্ছা, ওই লোগোগুলি পরে দেখতেছি, আগে আমরা হচ্ছে যে ক্লাসের বিষয়ে আসি। আমরা কালকে শিখছিলাম হচ্ছে প্যাচ টুল পর্যন্ত, তাই না? কন্টেন্ট অ্যাওয়্যার, আই রেড আই টুল। এদিকে আছে ব্রাশ, ব্রাশ ট্রাশ নিয়ে একটু পরে যাব, কারণ ব্রাশের ভিতরে অনেকগুলি কাজ দেখাইতে হবে, যেগুলি শর্টকাটে আমাদের হয়ে যাবে, সেগুলি যেগুলি আমরা ইলাস্ট্রেটরে অটোমেটিকলি শিখে আসছি, সেগুলি সম্পর্কে আগে বেসিক ধারণা দিয়ে এগুলি শেষ করি। আমরা নিচের দিকে আসি একটু,
আসলে রেক্ট্যাঙ্গেল টুল এগুলি সব আমরা ইলাস্ট্রেটরে ইউজ করছি না? রেক্ট্যাঙ্গেল, ইলিপস, ট্রায়াঙ্গেল, পলিগন, লাইন সবগুলি আমরা ইউজ করছি। রেক্ট্যাঙ্গেল টুল, তাইলে এখন কথা হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে যখন আমি শেপ নিচ্ছি তখন দেখেন উপরে যে ফিল কালারটা অফ আছে দেখে দেখা যাচ্ছে না, যেই সলিড কালারটা এখানে দেওয়া আছে ওই কালারটা অটোমেটিকলি নিয়ে দিছে। এখন আমি কালারটা কিভাবে চেঞ্জ করব বলেন তো? পারেন পারেন? হচ্ছে মনে হয় লেয়ার থেকে ব্লেন্ডিং অপশনে। লেয়ার থেকে ব্লেন্ডিং অপশনে যাওয়ার কোনো দরকারই নাই। যখন আমরা সলিড শেপ নেই তখন লেয়ার থেকে ব্লেন্ডিং অপশনে যাওয়ার কোনো দরকার নাই। এই যে এখানে যে দেখতেছেন না একটা চিহ্ন দেখা যাচ্ছে, শেপের একটা চিহ্ন আইকন, এটার উপরে ডবল ক্লিক করলে আপনার সামনে কালারের অপশন চলে আসবে। এখান থেকে আপনি যেই কালার দিবেন সেই কালার এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, ওকে। আর নিজের মতো করে যদি আমি সাইজ নিতে চাই সেক্ষেত্রে এই রেক্ট্যাঙ্গেলটা নিব, এখানে ক্লিক করব, আমি এখানে সাইজ লিখে দিব। এবং যদি আমি শেপটারে রাউন্ড চাই, কর্নারগুলি রাউন্ড চাই, সেক্ষেত্রে আমার কত রাউন্ড দরকার এখানে লিখে দিব। আর লিঙ্ক করা থাকলে এই জায়গায় যদি আমি 50 লিখি, আগে সাইজ লিখি এখানে, ধরেন আমি এটাতে চাচ্ছি 3 পয়েন্ট, এখানে কিন্তু সবসময় পিক্সেল আসবে। হ্যাঁ, ফটোশপে যখন এই সাইজ নেওয়া হয়, আমি যেখানেই থাকুক না কেন, ইঞ্চিতে থাকুক আর যাই থাকুক, আমি এখানে ক্লিক করলে এই জায়গায় পিক্সেল আসবে। যদি ভিতর থেকে সেটিং চেঞ্জ না করি, আর ভিতর থেকে সেটিং চেঞ্জ করলে হবে কিনা জানি না, ট্রাই করে দেখি নাই কখনো। তবে পিক্সেল থাকুক আর যাই থাকুক, আপনারা যেই সাইজ নিয়ে কাজ করবেন সেটা লিখবেন কীভাবে, 3.5 আমরা বিজনেস কার্ডের সাইজ নিচ্ছি, 5 IN লিখবেন, ইঞ্চি হইলে IN লিখবেন, আর এখানে 2 IN। এবার আসেন নর্মালি আগে একটু ক্লিক করি, রেডিয়াস দেওয়া ছিল, সরি রেডিয়াসটা অফ করে দিচ্ছি, এখান থেকে 0। এখন আমাদের এই কর্নারগুলি রাউন্ড হয় নাই, তাই না? নর্মালি রেক্ট্যাঙ্গেল হয়েছে। আমি আরেকটা নিব, ক্লিক করলাম, এটা একটু ছাইডা দিয়ে আসি নাইলে ডিস্টার্ব করবে। লেয়ারে যাই, এখানে একটা ক্লিক করে নিলাম। এটা সিলেক্ট থাকলে অনেক সময় কি হয় যে ধরেন এখানে ক্লিক করলাম, এই শেপের সাথে এটা জোড়া লেগে যাবে। দেখি জোড়া লাগছে কিনা, সম্ভবত লাগে নাই, নাই জোড়া লেগে গেছে, দেখছেন? যখন ওই লেয়ারটা সিলেক্ট থাকে, এই লেয়ারের উপরে দুইটা একসাথে তো লাগে নাই, আলাদাই আছে। কিন্তু অনেক সময় হবে কি, যখন এই লেয়ারটা সিলেক্ট থাকবে, শেপ নিব আর একটা শেপ এখানে করতে যাব, তখন এই একটার ভিতরে দুইটা লেয়ার তৈরি হয়ে যাবে। এই কারণে এই লেয়ারটারে আগে একটুখানি ছেড়ে দিবেন। এই লেয়ারের এই জায়গা ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, লেয়ারটা ছোটানো থাকবে, তারপরে নেবেন। ক্লিক করলাম, সেম সাইজে নিচ্ছি, 3.5 IN 2 IN। এবার আমি এই কর্নারগুলি রাউন্ড করতে চাই। এখন কতটুকু রাউন্ড করতে চাই সেটা আমার উপর ডিপেন্ড করে। একটা কর্নার যদি শুধুমাত্র রাউন্ড করতে চাই, লিঙ্কটারে ছুটা দিতে হবে। ধরেন যে আমি এই বাম পাশের এই কর্নারটা রাউন্ড করতে চাই, এখানে কিভাবে রাউন্ড করা যায় এটা পরে আসতেছি। সাইজ নেওয়ার সময় কিভাবে আগেই রাউন্ড করে নিব। যেহেতু এখানে রাউন্ডের রেক্ট্যাঙ্গেল টুল নাই, তখন আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল বানাইতে গেলে এই রাউন্ডগুলিতে কিন্তু কাজ করতে হবে। শুধু একটা সাইড যদি আমি রাউন্ড করতে চাই, তাহলে এখানে বাড়াই দিচ্ছি, এদিকে 70 দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন শুধুমাত্র একটা সাইড রাউন্ড হয়েছে। আর 4টা সাইডে যদি দিতাম তাহলে 4টা সাইডে রাউন্ড হইতো। এখন কথা হচ্ছে যে আমি চাই যে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ফেলছি, নিয়ে ফেলার পরে এইটারে রাউন্ড করব কিভাবে, তাই না? প্রশ্ন করেন না কেন? প্রশ্ন না করলে হবে কেন? সব কিছু তো আমার মনেও না রাখতে পারি। এটা রাউন্ড ইলাস্ট্রেটরে করা যায়, এখানে কেন করা যাচ্ছে না? যাদের একটু লোয়েস্ট ভার্সন তাদের এই যে এখানে যে রাউন্ড আমার মতো আসছে, আমারটাতে যেরকম রাউন্ড আসছে এরকম রাউন্ড নাও আসতে পারে, রাউন্ডের যে রাউন্ড করার অপশন। লোয়েস্ট ভার্সন তারা কি করবেন, সিলেক্ট করবেন, প্রপার্টিস প্যানেলে যাবেন। প্রপার্টিস প্যানেলে গেলে দেখেন এই যে এখানে আছে, এখান থেকে যদি আমি রাউন্ড করি, যেহেতু লিঙ্ক করা আছে চারিদিকে রাউন্ড হচ্ছে, এই যে লিঙ্কটা করা আছে এই জন্য চারিদিকে রাউন্ড হয়ে গেছে। আর যদি লিঙ্ক ছুটানো থাকে
আপনি গোল করলে কত দেওয়া লাগবে? হ্যাঁ, সম্পূর্ণ গোল করতে কত দেওয়া লাগবে? কত দেওয়ার দরকার হিসাব করার দরকার নাই তো, সম্পূর্ণ গোল করতে এভাবে ধইরা টানবেন, লিঙ্ক করবেন, এভাবে ধইরা টানবেন যে 100% রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, এইটা এর চেয়ে বেশি আর হবে না। যদি এটা স্কোয়ার হইতো, যদি এরকম একদম 100% স্কোয়ার হইতো, তখন যদি আমি এটারে টানতাম তাইলে এই যে এরকম পুরোপুরি গোল হবে। বোঝা গেছে এতটুক? কালার করা এবং রাউন্ড নেওয়া, ফেলে দিলাম। তারপর আছে হচ্ছে ইলিপস টুল, সেম শিফট ধরলে এ হবে। তারপরে আপনি যদি ছোট বড় করতে চান, কি বলে ছোট বড় বলতেছি, মানে নিজের মতো করে সাইজ নিতে চান, ক্লিক করবেন এখানে ফাঁকা জায়গায় নেবেন। এগুলি তো আপনাদের বারবার বলার দরকার আছে কি, এগুলি কিন্তু আপনারা আগে থেকে করে আসছেন, তাই না? জি জি ভাইয়া। তারপরে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এখানে আপনি হচ্ছে যে সাইজ নিজের মতো দিয়ে দিতে পারবেন। রেডিয়াস, এই যে কর্নার রেডিয়াস, ট্রায়াঙ্গেলের যে কর্নারগুলি যদি রাউন্ড করতে চান সেক্ষেত্রেও আগের থেকে রেডিয়াস দিয়ে এখানে যেই কর্নারটা রাউন্ড করতে চান অথবা সবগুলি কর্নার রাউন্ড করতে চান আপনারা রেডিয়াস দিয়ে নিতে পারবেন। আরে তারপরে হচ্ছে যে পলিগন টুল, পলিগন টুলও ইলাস্ট্রেটরে যেরকম ছিল সেই সেম সিস্টেমে আপনি ইচ্ছা করলে এইখানে ট্রায়াঙ্গেলটা অটোমেটিকলি দিয়ে দিছে, পলিগন দিয়েও এই ট্রায়াঙ্গেল তৈরি করে নিতে পারেন। এখানে 5টার জায়গায় 3টা দিয়ে দিলে ট্রায়াঙ্গেল হয়ে যাবে। তারপর আছে লাইন টুল, লাইন টুল দিয়ে কি হয়তো আপনারা জানেন, 6M ইলাস্ট্রেটরে যা এখানেও তাই, ফেলে দিলাম। কাস্টম শেপ টুল, এখন কাস্টম শেপ টুলের ভিতরে অল্প কিছু কাজ আছে। সেটা হচ্ছে কাস্টম শেপ যখন আপনি নিচ্ছেন, দেখেন আমি এখানে টান দিব, আমার যে শেপটা আগে থেকে সিলেক্ট করা ছিল সেই জিনিসটা এখানে এসে পড়ছে। এই কাস্টম শেপের ভিতরে কি কি শেপ আছে সেটা দেখার জন্য আমাদের এখানে যাইতে হবে। এই যে শেপ দেখা যাচ্ছে, এখান থেকে ক্লিক করলে ডিফল্ট হিসেবে অনেক কিছু দেওয়া থাকে এবং এগুলি লোডও দেওয়া যায়। লোডের বিষয়ে আমরা পরে আসব, যে ব্রাশ লোড, তারপরে শেপ লোড, এগুলি সব একদিনে দেখাই দিব। আপাতত লোডের বিষয় আসতেছে না, ডিফল্ট হিসেবে যেগুলি আছে সেগুলি আপনারা এখান থেকে দেখে, যদি আমি শিপটারে নিতে চাই টান দিলাম, শিপ ক্রিয়েট হয়ে গেল। আমার ফাইলের রেজুলেশনটা খারাপ 72, এই জন্য খারাপ দেখা যাচ্ছে, আমি একটু 300 করে নিচ্ছি। ফ্লাওয়ার, ওকে। এগুলি বোঝা গেছে? যতটুকু বুঝাইছি এগুলি দিয়ে আমরা কিছু কাজ করব। আজকে যতগুলি কাজ দেখাবো তার ভিতর থেকে আমরা কিছু না কিছু তো করবই। আপাতত জাস্ট বেসিক দিয়ে আসেন। শেপের জিনিসগুলি গেল, তারপরে আমি এবার আবার একটু শেপ নিব। এই শেপটা নিচ্ছি, আমি এটারে মডিফাই করতে চাই। সেই জন্য মডিফাই করার জন্য আমরা কি টুল শিখছিলাম? ডাইরেক্ট সিলেকশন টুল, তাই না? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ইন্ডিভিজুয়াল কর্নার সিলেক্ট করে করে, লেয়ার সিলেক্ট নাই, লেয়ার সুইটটা যায় কে, কর্নার সিলেক্ট করে করে আমরা মডিফাই করতে পারি। এটা তো নতুন করে বলার কিছু নাই, কিন্তু এই টুলগুলি কিন্তু আপনাদের এখানেও কাজে লাগবে, ফটোশপেও প্রচুর কাজে লাগবে।
তারপরে এখানে আছে হচ্ছে পাথ সিলেকশন টুল। পাথ সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুলটা একই রকমই, কিন্তু পাথ হচ্ছে টোটাল জিনিসটা। যখন আমরা পাথ বলি, এই যে টোটাল যে লাইনটা ক্রিয়েট হয়েছে এটা একটা পাথ। ওকে, পাথ সিলেকশন টুল কাজ হচ্ছে টোটালটারে সিলেক্ট করা। টোটাল যে পাথটা এর ভিতরে আছে, ধরেন যে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম, এখানে যে টোটাল পাথ আছে এটাই হচ্ছে পাথ সিলেকশন টুলের কাজ। এটারে সিলেক্ট করে ফেলবে। এই যে এমনি নর্মালি সিলেকশন এই জন্য এটার কোনো তেমন কোনো কাজে লাগে না। আমরা যে মুভ এই সিলেকশন টুল নেই ওইটাতে এই কাজ হয়। দেন ডাইরেক্ট সিলেকশন টুল হয়ে গেল, এগুলি তো আপনাদের বোঝানোর কিছু নাই। তারপরে হয়ে গেল আমাদের হচ্ছে শেপ টুলের যে কাজগুলি সেগুলি। পেন টুলে পরে আসতেছে আর একটু গ্রেডিয়েন্ট জিনিসটা বুঝি এখান থেকে। গ্রেডিয়েন্ট আমরা ইলাস্ট্রেটরে শিখে আসছি গ্রেডিয়েন্ট টুল। এখন ইলাস্ট্রেটরে কিভাবে গ্রেডিয়েন্ট দিতাম, ইলাস্ট্রেটরটা অন করি। আমার কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে নাকি? স্যার ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমি যদি এখানে টান দেই, এখানে কি কালার হচ্ছে পেজের উপরে? হইতেছে না। কিন্তু ফটোশপে যদি আমি এই শেপটা ফেলে দিলাম, গ্রেডিয়েন্ট টুল নিলাম, উপরের দিকে দেখেন গ্রেডিয়েন্টের কিছু অপশন চলে আসছে। ইলাস্ট্রেটরে আমরা হাতে পাই হচ্ছে মাত্র 3টা না 4টা অপশন, এবং কালারের কিছু ডিফল্ট হিসেবে দেওয়া আছে, বেসিক, তারপর পার্পেল, এগুলি লোডও দেওয়া যায়। লোড দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা গ্রেডিয়েন্ট তৈরি করতেই জানি, নিজের থেকে লোড দেওয়ার কোনো দরকার নেই। লোড দিলে আপনার সফটওয়্যার ভারী হবে, শুধু বিনা কারণে যেগুলি প্রয়োজনের জিনিস না সেগুলি লোড দিবেন না। যদি আমি এইটারেই ধরলাম, এই কালারটারে নিলাম গ্রেডিয়েন্ট হিসেবে, এখানে পুরো পেজের উপরে টান দিলাম, এখানে কিন্তু গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হয়ে গেছে। কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু আমাদের এই কাজটা হয় না। যে গ্রেডিয়েন্ট টুল নিলাম, এখান থেকে একটা কিছু সিলেক্ট করলাম এবং টান দিলাম, দেখেন এই যে এখানে কিন্তু গ্রেডিয়েন্টের অপশনটা আছে, টান দিচ্ছি কিন্তু এখানে পেজের উপরে কোনো কালার আসে না। ইলাস্ট্রেটরে অবশ্যই কোনো একটা শেপ অথবা কোনো একটা ডিজাইন থাকতে হবে, তার উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়। আর এখানে ইচ্ছা করলে টোটাল ব্যাকগ্রাউন্ডের উপরেও গ্রেডিয়েন্ট করা যায়। এখন এটা কীভাবে কি করবেন আপনারা, আরেকটাভাবে গ্রেডিয়েন্ট এখানে নেওয়া যায়। এখান থেকে তো নর্মালি টান দিয়ে দেখাইলাম, এবং এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন না গ্রেডিয়েন্টের। এই যে উপরে এই এর উপরে ক্লিক করবেন, কালারের উপরে ইলাস্ট্রেটরে যেভাবে করছেন বলতে হবে, বলা লাগবে? যেগুলি দুটো কি সেম হবে? বুঝি নাই। ইলাস্ট্রেটর এটাকে সেম ইয়েস, হবে? কালার চেঞ্জ করার যে ব্যাপারটা, অথবা নিউ কালার অ্যাড করা, একটা কালার ফালাই দেওয়া, অন্য কালার নিয়ে আসা। এই যে এখান থেকে কালার চেঞ্জ করে দিব, পিঙ্ক কালার চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে ক্লিক করলাম, এই যে এখানে কালারের এখানে ক্লিক করব, আমি গ্রিন কালার দিতে চাই, কালার চেঞ্জ হয়ে গেছে। ইলাস্ট্রেটর এবং ফটোশপে সেম সিস্টেম। এবং অ্যাড করতে চাই আরও বেশি অনেকগুলি, এখানে কালারটা চেঞ্জ করব, ব্লু কালার দিলাম, এখানে আরও অন্য কালার দিতে চাই, এই কালার দিলাম, এখানে অন্য কালার দিতে চাই, মানে হাজার কালার আপনি যা খুশি তাই দিতে পারবেন, সমস্যা নেই। বুঝে গেছে? ওকে, এটা ওকে দিলাম। দেওয়ার পরে আমি একটা এখান থেকে কালারের অ্যাপ্লাই করব। দেখেন এই যে নিচে আমরা এখানে শিখছিলাম কি, অ্যাড লেয়ার মাস্ক। এখন আমরা একটু ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ শিখব। এখান থেকে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন সলিড কালার একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি, দেখাইছিলাম কি সলিড কালার আপনাদের? দেখাইছিলাম দেখাইছিলাম যে মার্কিং কইরা, মানে একটা এরিয়া সিলেকশন কইরা সলিড কালার দেখাইছিলাম। সিলেকশন করলে শুধু এই সিলেকশনের ভিতরে সলিড কালারটা পড়বে। সব ক্ষেত্রেই কিন্তু এখান থেকে যাই সিলেকশন করে আপনি যেই জিনিসটা এখান থেকে অ্যাপ্লাই করেন না কেন, যেই ইফেক্টই অ্যাপ্লাই করেন না কেন, অথবা যেই লেয়ারই অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করেন না কেন,
যদি সিলেকশন করা থাকে শুধুমাত্র ওই সিলেকশনের ভিতরেই পড়বে, আর যদি সিলেকশন না করা থাকে তখন কিন্তু এই জিনিসটা টোটাল পেজের উপরে পড়বে। ঠিক আছে, এই যে এখানে একটা সলিড কালার হয়ে গেছে, ডবল ক্লিক করলে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। সলিড কালারের একটা এক্সট্রা লেয়ার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটা মজার বিষয় আছে, পাশের যে সাদা জিনিসটা আছে এটার একটা কাজ আছে। ঠিক আছে, এটা কিন্তু এই জন্য এখানে এটার একটা মজার বিষয় আছে, এগুলো আমরা পরে আসবো, জাস্ট বেসিক বিষয়গুলি বুঝি। তারপর যদি আমি এখান থেকে গ্রেডিয়েন্ট দিই, গ্রেডিয়েন্টে ক্লিক করার সাথে সাথে আমার সামনে গ্রেডিয়েন্ট চলে আসছে। এখানে আমি নিউ গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবো, অথবা এখান থেকে ডিফল্ট হিসেবে যা আছে এগুলি নিয়ে নিতে পারবো। ওকে দিয়ে দিলাম, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল। এখন গ্রেডিয়েন্টের কিছু স্টাইল আছে ফটোশপে, সেটা হচ্ছে এই যে লাইনার। লাইনারটা তো বোঝেন এই যে সোজাসুজি লম্বালম্বি, রেডিয়ালটা তো বোঝেন গোল গোল মাঝখান থেকে, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, রিফ্লেক্ট, ডায়মন্ড, এইগুলি একটু আমরা এখানে বাইরের থেকে দেখে আসি। আমরা একটা শেপ এখানে নেই যাতে এর ভিতরে অ্যাপ্লাই হয়, অথবা টোটাল পেজের উপরে হইলেও সমস্যা নেই। গ্রেডিয়েন্ট ক্লিক করলাম, দেখেন এখানে আছে হচ্ছে যে রেডিয়াল, লাইনার, সরি এটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট, এরপর একটা রেডিয়াল। এই দুটো তো দেখানোর কিছু নাই, এই দুটো আপনারা জানেন। আরেকটা আছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা ধরে যদি আমি মাঝখান থেকে এই কোনায় ক্লিক করি, অ্যাঙ্গেল হয়ে যে কালারটা আমি একটু আগে তৈরি করছিলাম মনে আছে, এই যেখানে এই কালারটা এখানে রেডি হয়ে আছে, এইভাবে অ্যাঙ্গেল হয়ে কালার তৈরি হবে। যেইখান থেকে ধরে টান দিবেন সেই জায়গার থেকে অ্যাঙ্গেল হবে। আমি যদি এই কোণার থেকে ধরে এই কোণায় টান দিই, ওই কোণার থেকে অ্যাঙ্গেল হবে। এখান থেকে দিই, এখান থেকে অ্যাঙ্গেল হবে। তারপর একটা কি আছে, এরপর একটা হচ্ছে আপনার রিফ্লেকশন, মানে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। রিফ্লেক্টেড বলতে কি বোঝায়, যে উপরে যা আছে নিচের দিকে তার রিফ্লেকশন পড়বে, এটা হচ্ছে রিফ্লেক্টেড। এখন ব্লু দেখেন, এই যে ব্লু এই জায়গায় একটা আছে, সরি এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, তার মানে রিফ্লেকশন হয়েছে। যে হলো এখানে আছে, এখানে আছে, পিঙ্কটা এখানে আছে এবং রিফ্লেকশন হয়ে নিচে চলে গেছে, যার ফলে দেখা যাচ্ছে না। আর একটা হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড তো ডায়মন্ডের মতো দেখা যাবে, এই যেরকম বড় করে টান দিবেন, হইল এই পর্যন্ত গ্রেডিয়েন্টের ব্যাপার। আর শেপের ভিতরে যদি দিতে চাই, যে এরিয়া সিলেক্ট করব, এটা তো একই কথা, যে এরিয়া সিলেক্ট করবো তার ভিতরে যদি আমি এখন গ্রেডিয়েন্ট নিয়ে এখানে টান দিই, শুধু ওই এরিয়ার ভিতরে হবে। লাইনার দিয়ে টান দিই, লাইনার হবে, ওই লাইনার সিলেক্ট হয় নাই, লাইনার হবে। রেডিয়াল দিয়ে টান দিই, রেডিয়াল হবে। গেল। আর কি আছে গ্রেডিয়েন্টের ভিতরে, আবার একটু আসি এখান থেকে গ্রেডিয়েন্টে। এখান থেকেও কিন্তু ওই যে অপশনগুলি, স্টাইলগুলি আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। ওইখানে হচ্ছে ওখানে ক্লিক করে করতে হচ্ছিল, আর এখানে নামগুলি মনে রাখতে হবে। এখানে কোনো আইকন নাই, এখানে নামগুলি মনে রেখে আপনাদের সেই অনুযায়ী সিলেক্ট করে দিলে ওইটা হয়ে যাবে। আর এখান থেকে গ্রেডিয়েন্টের যেই অপাসিটির ব্যাপারটা, এটাই ফটো ইলাস্ট্রেটরেরটা মনে আছে না? ইলাস্ট্রেটরে যেভাবে আমরা অপাসিটি কমাইতাম, এই যে এটা দেখেন 0% অপাসিটি, যার ফলে এই কালারটা, এখানে যে রেড কালার আছে কিন্তু কালারটা কিন্তু উপরে সাদা দেখাচ্ছে, তার মানে এটা ট্রান্সপারেন্ট। আমি আগে কালারটা চেঞ্জ করি তাহলে বুঝবেন। গ্রিন কালার করে দিলাম, দেখেন উপরে কিন্তু গ্রিন কালারটা আসে নাই, তার মানে এটার অপাসিটি, এই যে হোয়াইট করা আছে অপাসিটি 0 আছে, আর যেটা ব্ল্যাক থাকবে উপরের দিকে এটা অপাসিটি 100% আছে। এই ব্ল্যাকটারে যদি, এই হোয়াইটটারে যদি আমি অপাসিটি বাড়াই 100% করে দিই, দেখবেন যে গ্রিনটা ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনারা যদি কোনো কিছুর অপাসিটি এইভাবে কমাইতে চান, ইলাস্ট্রেটরে যেভাবে দেখাইছিলাম যে এদিক ওদিক দুই সাইডে 0 0 থাকবে, মাঝখানে কালার থাকবে, লিখতে চাই। ওকে, তাহলে আমাদের যেটা গেল গ্রেডিয়েন্ট গেল। পেইন্ট বাকেট টুল, পেইন্ট বাকেট টুলটা হচ্ছে যে ডাইরেক্ট কালার সিলেকশনের ভিতরে কালার দিলে কালার হবে সম্ভবত। না, পেইন্ট বাকেট টুলের কাজটা কি? পেইন্ট বাকেট টুলের কাজ হচ্ছে একটা বালতির ভিতরে কালার আছে, বালতির ভিতরে কালার বলতে আমি এখান থেকে যে কালারটা সিলেক্ট করে দিব, ধরেন ইয়েলো কালারটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আমার বালতির এই যে বালতিটা ঘুরতেছে আমার মাউসের সাথে, এর ভিতরে ইয়েলো কালারটা আছে, এখানে আমি ক্লিক করলে এই কালারটা এর ভিতরে ঢাইলা দেওয়া হইলো।
ইউজ নাই, এটার ইউজ আমাদের করার প্রয়োজন হয় না, কারণ আমি যদি এখানে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করি, এখানে যদি কালার সিলেক্ট করা থাকে, এই টুল এক্সট্রাভাবে আমার নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি যদি অল্টার ব্যাক স্পেস দেই তাইলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। আমি এখান থেকে টুল নিয়ে যেয়ে তারপর আবার এখানে ক্লিক করব, তারপরে কালার হবে, দরকার কি? 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল, এটা 3Dর কাজ না দেখলে হবে না, আর 3D আমরা দেখবো না। আপনাদের বুঝতে সমস্যা হলে কিন্তু বইলেন, আমি তো দ্রুত আগাইতে থাকতেছি। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে বলবেন। আবার কোনো একটা ছোট্ট একটা প্রজেক্ট আমরা করার চেষ্টা করব, যে এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে এইসব টুলগুলি নিয়ে। বুঝতেছেন তো? কথা কয় না কেউ। জি ভাইয়া। মাহফুজ সাহেব তো আগের থেকে পারে, যারা হচ্ছে যে আগের থেকে ফটোশপের বেশি ইয়া নাই, অভ্যাস নাই, প্র্যাকটিস নাই, জানে না, তারা একটু বলেন যে বুঝতেছেন কিনা। বুঝি নাই। আপনি কে? ও, আপনি নতুন ফটোশপে? যা বলতেছি বুঝতেছেন? জি। আচ্ছা, ইলাস্ট্রেটরে আমরা মোটামুটি ইলাস্ট্রেটরে যেগুলি করছি সেগুলি আগে দ্রুত আগাই ফেলি, মানে একই ধরনের কাজ, হয়তো কিছুটা এদিক ওদিক, এইখানে সরে এ বলে আর ওখানে বি বলে, এইভাবে আর কি চেঞ্জ আছে, তাছাড়া কিছু না। তারপর টাইপ টুলের এখানে কতগুলি আছে, আমরা হচ্ছে যে হরিজেন্টাল টাইপ টুলটা লাগে, ভার্টিক্যালটা লাগে না। হরিজেন্টালটা একটু টাইপ টুলের কি কাজ, লিখতে হয় কিভাবে, কালার চেঞ্জ করতে হয় কিভাবে। ইলাস্ট্রেটরে আমরা কালার কিভাবে চেঞ্জ করছিলাম, ইলাস্ট্রেটরে কালার কিভাবে চেঞ্জ করছিলাম, এটারে সিলেক্ট কইরা এখান থেকে কালার চেঞ্জ করে দিছিলাম, অথবা ড্রপার দিয়ে কালার চেঞ্জ করে দিছিলাম, অথবা এখান থেকে আমরা হচ্ছে যে কি বলে, ইয়ার ভিতর থেকে দেখাই নাই তো, অথবা এখান থেকে চেঞ্জ করছিলাম, এখান থেকে ক্লিক করে ইয়েলো কালার করে দিলাম আর ব্লু কালার করে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। ইলাস্ট্রেটরে তো এক ক্লিকে কালার চেঞ্জ এক ক্লিকে কালার চেঞ্জ করে গেছিল। এখন ফটোশপে হবে এক ক্লিকে কালার চেঞ্জ, ফটোশপে কয়েকভাবে কালার চেঞ্জ করা যাবে। এইখানে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের যে টাইপের যে অপশনটা আছে, যেখানে দেখেন এ লেখা আছে, ক্যারেক্টার যে প্যালেটটা, এখানে ক্লিক করে যে কালার যে আছে এখানে ক্লিক করলে এক ক্লিকে কালার চেঞ্জ হবে, মানে লেয়ারটা জাস্ট সিলেক্ট থাকা লাগবে। আপনাদের খেয়াল করতে হবে লেয়ারটা সিলেক্ট আছে কিনা। এই ক্যারেক্টারে আসলে, ক্যারেক্টার যদি এখানে না থাকে তাহলে কই থেকে আনবো, জানেন না? কই থেকে আনবো? এখানে আই ড্রপার তো ইউজ করা যাবে না কালারে? আই ড্রপার টুল এখানে কালারে ইয়াতে হবে না, টেক্সটে হবে না। কালারটা পিক করে রাখতে পারবেন, যে কালারটা আপনি দিতে চাচ্ছেন ওই কালারটা পিক করতে পারবেন, কিন্তু আই ড্রপার দিয়ে ডাইরেক্ট মারলে এখানে হবে না। টেক্সটে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায় না কেন? টেক্সটে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায় না কে বলছে? আমি তো করলাম, শুধু আমারটা ব্ল্যাক হয়ে যায়। কিসে? ইয়াতে ইলাস্ট্রেটরে হ্যাঁ। টেক্সটের আর একটা অপশন আছে, ভিতর থেকে গ্রেডিয়েন্ট দিতে হবে, তাইলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যাবে। এই যে এখানে ইফেক্ট আছে অ্যাপিয়ারেন্সের ভিতরে, আচ্ছা। এখান থেকে যদি আমরা গ্রেহেন, তো এখানে গ্রেডিয়েন্ট আছে কিনা, না থাকে তাহলে আমরা এখানে ক্লিক করি, একটা ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, এখান থেকে যদি আমরা গ্রেডিয়েন্ট দেই তাহলে টেক্সটে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আগে গ্রেডিয়েন্ট তৈরি করে নিয়ে এখানে রাখতে হবে, এই ইয়ার ভিতরে রাখলে যে কোনো গ্রেডিয়েন্ট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, ইলাস্ট্রেটরেও দেওয়া যায়। হ্যাঁ, মানে যেটা সেভ করা আছে ওইটাও দিছিলাম, হয় না, ব্ল্যাক হয়ে যায়, কিন্তু ক্রিয়েট আউটলাইন করে দিলে তাহলে। না না, আমি তো ক্রিয়েট আউটলাইন ছাড়াই দিলাম, হচ্ছে না।
না হবে হবে, এই অ্যাপিয়ারেন্সের ভিতরে যাই দিতে হবে। এই যে অ্যাড সলিড, অ্যাড নিউ ফিল, এখান থেকে দিতে হবে। এইগুলি আপনারা আস্তে আস্তে একটু শেখেন, শিখলে আস্তে আস্তে এগুলি বুঝে ফেলবেন কীভাবে কী কাজ করতে হয়। আগে বেসিকগুলিরে একটু ভালো মতো নাড়াচাড়া করেন। এগুলি আরও অনেক হিউজ অপশন আছে এখানে, এখানে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়। এই যে পাত আছে, টেক্সটগুলিরে ইয়ে করা যায়। পাত থেকে যদি আমরা হচ্ছে যে কি বলে আউটলাইন অবজেক্ট করি, এই অবজেক্টটা আউটলাইন হয়ে থাকবে, যে একদম অ্যালাইন করা যাবে। কিন্তু এর জন্য আবার ভিতর থেকে আর একটা অপশন থেকে আইসা তারপরে সেটিং করতে হবে, সেটিং করে তারপরে এখান থেকে দিলে হবে। এগুলি আস্তে আস্তে হবে, সমস্যা নেই। এটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যাবে, তবে আপনাদের এইভাবে গ্রেডিয়েন্ট আপাতত অ্যাপ্লাই করার দরকার নেই। আউটলাইন করেই দেন, সুন্দরভাবে দিতে থাকেন, পরবর্তীতে এগুলি দেখে নিন। আর এই টেক্সটে তো কীভাবে দিতে হবে, এই টেক্সটে কালার চেঞ্জ করার জন্য দুইভাবে কালার চেঞ্জ করা যায়। এটার উপরে যদি আমি ডবল ক্লিক করি, টেক্সটটা অল সিলেক্ট হয়ে যাবে, উপরে আমার কাছে কালারের অপশন আসবে। এখান থেকে কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে দিয়ে দিলাম। আর এখান থেকে যে আমাদের যে ক্যারেক্টার, উইন্ডো থেকে যে কোনো জিনিস যখন খুঁজে পাবেন না, তখন হচ্ছে উইন্ডো থেকে নিয়ে আসবেন। এখানে যেগুলি খুঁজে পাবেন না, তখন কিন্তু উইন্ডো থেকে ক্লিক করলে ওইগুলি আসবে। অথবা একদমই যদি না খুঁজে পান, তখন এখান থেকে রিসেট দিবেন। এই যে রিসেট এসেনশিয়ালটা দিয়ে দিবেন, তাহলে আবার সব কিছু জায়গার আগের মতো চলে আসবে। যাক, তারপরে ছিলাম আমি কোথায়, টেক্সট টুলে। এটারও কিন্তু এইভাবে সিলেক্ট করে মার্কিং করে, যে এরিয়ার ভিতরে আপনি লেখাগুলি রাখতে চান এর বাইরে যাবে না, সেভাবে ইলাস্ট্রেটরের মতো এখানেও কিন্তু মার্কিং করে প্যারাগ্রাফ আকারে লেখা যায়। এবং অ্যালাইনের বিষয়টা এই যে এখানে আছে, যদি এখানে না দেখতে পান তাহলে কি করতে হবে, ক্যারেক্টারের ভিতরে গেলে আমাদের এখানে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের ভিতরে অ্যালাইনের অনেকগুলি অপশন আছে, এইভাবে অ্যালাইন করতে পারবেন। স্যার এখানে ফন্টের স্যার এটা কোন জায়গায়? ফন্ট চেঞ্জ করতে হবে ইলাস্ট্রেটর কই থেকে করতেন, এই যে দেখেন উপরে, এই যে এখানে ফন্ট চেঞ্জ, অথবা ক্যারেক্টারের ভিতরে গেলে তো সব কিছুই আছে। এই যে এখানে ফন্ট, মানে ইলাস্ট্রেটরে যা যা আছে এখানেও তাই তাই আছে, একদম সেম টু সেম। ক্যারেক্টার প্যালেটে ইলাস্ট্রেটর যা আছে এখানেও তাই আছে। পাইছেন? খুঁজে পাইছেন? জি স্যার। ওকে, টেক্সট গেল। তারপরে ভার্টিক্যাল, ভার্টিক্যাল তো ভার্টিক্যালি, এটা নিয়ে বলার কিছু নেই। এখন টেক্সটে আমরা গ্রেডিয়েন্ট কিভাবে দিব, অথবা আমি একটা শেপ নিচ্ছি, একটু আগে আপনাদের দেখাইছিলাম গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি গ্রেডিয়েন্ট দিয়েছিলাম, সেটা তো বুঝলাম। কিন্তু আমি যদি এবার এই শেপের ভিতরে গ্রেডিয়েন্ট দিতে চাই, এই শেপের ভিতরে গ্রেডিয়েন্ট দিতে চাই, তখন কিভাবে দিব? এই শেপে আমার গ্রেডিয়েন্টের প্রয়োজন আছে, তাহলে আমি কিভাবে দিব বলেন? বলেন, ইলাস্ট্রেটরে তো দিতে পারেন, তাহলে ফটোশপে কিভাবে দিব? ফিল কালার কনভার্ট করে। হ্যাঁ, ফিল কালার, ফিল কালারে কনভার্ট কইরা স্যার ডান পাশ থেকে গ্রেডিয়েন্ট টুলে গিয়ে গ্রেডিয়েন্ট টুল নিচ্ছি আমি এখান থেকে, বাম পাশ থেকে গ্রেডিয়েন্ট টুল নিলাম, এখানে অ্যাপ্লাই হবে না। তাইলে কিভাবে কিভাবে দেওয়া যায় দেখেন, এই অপশনগুলি আপনাদের ঢুকছি ভিতরে, আমরা গেছি, বাট গ্রেডিয়েন্টে যাই নাই। তাহলে কিভাবে দেওয়া যায়, এখান থেকে এটা সিলেক্ট আছে, থাকার পরে এখানে ডবল ক্লিক করব। এটাতে ডবল ক্লিক করলে লেয়ার স্টাইল আসবে, লেয়ার স্টাইলের ভিতরে দেখেন এখানে গ্রেডিয়েন্ট আছে, এই যে গ্রেডিয়েন্ট ওভারলে, এটার উপরে এইখানে টিকের উপরে ক্লিক করলে কিন্তু জিনিসটা কাজ হবে না। হ্যাঁ, কোনো কিছু চেঞ্জ করার অপশনটা ডিফারেন্ট থাকবে। আমরা কি করব, এই যে মাঝখানে যেখানে দেখেন ব্লু কালার হয়ে গেছে, এখানে ক্লিক করব এবং আমার এখান থেকে যে গ্রেডিয়েন্ট কালারটা প্রয়োজন, হোয়াইটের জায়গায় রেড, এখানে অপাসিটি 100% করে দিচ্ছি যাতে দেখা যায়।
অ্যান্ড হোয়াইটের জায়গায় এই কালারটা। ওকে, আর যদি আমার এখান থেকে নয়েজ দরকার নেই, নয়েজের বিষয়ে পরে আসতেছি। আমার যদি লাইনারের জায়গায় রেডিয়াল দরকার হয়, এখান থেকে রেডিয়াল ক্লিক করব। এখন কথা হচ্ছে যে আমি যদি মাঝখানে ব্লু কালারটা মানে পার্পেল কালারটা না দিয়ে রেড কালারটা মাঝখানে চাই, পার্পেলটা সাইডে যাক, তাহলে কি করতে হবে? এখান থেকে যে রিভার্সটা উঠাই দিলেই অটোমেটিকলি পার্পেলটা ওদিকে চলে যাবে আর রেডটা মাঝখানে চলে আসবে, আর রিভার্সটাতে আবার ক্লিক করলে চলে আসবে। তাছাড়াও যদি রিভার্স না উঠাইতে চাই, তাছাড়াও আমি এই যে ইলাস্ট্রেটরে যেভাবে আমরা এইভাবে এদিকে দিছিলাম উল্টায় দিলে জিনিসটারে এখানেও চেঞ্জ হইতে থাকবে। ওকে, এখানে কিন্তু অনেক কিছু আছে এর ভিতরে, এগুলি আমরা আস্তে আস্তে সবগুলিই দেখব, সবগুলি এখানে যত কিছু আছে। এটাতে আমি স্ট্রোক দিতে চাই, স্ট্রোকটা এখান থেকেও দেওয়া যায়, উপর থেকে অপশন আছে। তাছাড়া এখান থেকেও কিন্তু এই গ্রেডিয়েন্টের ভিতরে আমি স্ট্রোক দিতে চাই, যে স্ট্রোকের অপশন আছে, স্ট্রোক ক্লিক করবেন। আউটসাইডে স্ট্রোকটা থাকবে না ইনসাইডে থাকবে না সেন্টার থেকে থাকবে? আমি বলতেছি সেন্টার থেকে থাকবে। সাইজ কত হবে? সাইজ আমি চাই আর একটু কম হোক, হইল। অপাসিটি কত থাকবে স্ট্রোকটার? অপাসিটি হালকা থাকবে, অপাসিটি কম। স্ট্রোকের আলাদা আলাদা অপাসিটি এখানে কিন্তু কমানো যায়। এখানে একটা লেয়ারের এই জায়গায় দুইটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে অপাসিটি, একটা হচ্ছে ফিল। এই জিনিসটা একটু বোঝেন, এটা অনেক সময় প্রয়োজন হইতে পারে। আমি শেপ নিচ্ছি, এটাতে স্ট্রোকও দিচ্ছি, অ্যান্ড ইয়েলো কালারটার এখান থেকে আমি গ্রিন কালারে রাখতেছি যাতে বোঝা যায়। এখন লেয়ারে আসেন, লেয়ারে আসলে দেখেন এখানে অপাসিটি আছে, আমি অপাসিটিটা কমাচ্ছি। অপাসিটি কমানোর ফলে কি হলো? টোটাল যে অবজেক্টটা টোটালটা ট্রান্সপারেন্ট হয়ে গেল, অনেকটা ঘোলা হয়ে গেল, তাই না? হালকা দেখা যাচ্ছে, জলসাপের মতো। কিন্তু যখন আমি এই ফিল্টারে কমাচ্ছি, দেখবেন লেয়ারটা সিলেক্ট থাকবে, ফিল্টারে কমাচ্ছি, তখন কোনটা কমতেছে? সলিড কালারটা। শুধুমাত্র ভিতরে যে ফিল কালারটা, স্ট্রোক কালার কমতেছে না, শুধুমাত্র ভিতরে যে ফিল কালারটা আছে এটা কমতেছে। এটা কিন্তু অনেক সময় আপনাদের প্রয়োজন হইতে পারে, কিছু কিছু সোশ্যাল মিডিয়া ডিজাইনে এরকমভাবে কাজ করতে হইতে পারে। আপনাদের ডিজাইনের ক্ষেত্রে আপনাদের যদি মন না চায় যে আমি এটা ইউজ করবো না, তাহলে করবেন না। ধরেন যে একটা ব্যাকগ্রাউন্ডে এমন একটা কালার আছে যার উপরে টেক্সট দিলে দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার এরকম হতে পারে যে কোনো একটা সলিড কালার হালকাভাবে দিয়ে ওর উপরে টেক্সটটা দিলে লেখাটা দেখা যাবে, তখন এই জিনিসটার ইউজ আপনারা করতে পারেন। ওকে, গেল। আমরা ছিলাম টাইপ টুলে। টাইপ টুলে আবার একটু আমরা আরেকটা জিনিসে আসবো। ফন্ট চেঞ্জ করতেছি। একটু চ্যাপ্টা ম্যাপটা করে নিলাম, একটু বড় টড় যাই হোক, ঠিক আছে। এখানে কিন্তু ফটোশপে আউটলাইন করা যায়, টেক্সটারে এডিটেবল ছাড়াও এটারে আউটলাইন করে ফেলা যাবে, এডিটেবল থাকবে না, এটা করা যায়, এটা পরে দরকার নেই। ফটোশপে যে কত কিছু আছে এর ভিতরে, মানে ফটোশপ হলো বিশাল একটা জগৎ, বলতে বলতে শেষ হবে না। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে এর ভিতরে একটা ছবি ইমেজ আমি অ্যাপ্লাই করতে চাই। আমরা ইলাস্ট্রেটরে শিখছিলাম ক্রিয়েট ক্লিপিং মাস্ক।
ফটোশপেও আমরা ক্লিপিং মাস্ক করব, তাহলে কোনটা দেওয়া যায়? এই ইমেজটাই নিলাম। ফটোশপে আমরা কি করছিলাম, ইলাস্ট্রেটর আমরা কি করছিলাম, যে ইমেজটা নিচে থাকবে, যে শেপটা সেটা উপরে থাকবে। বাট ফটোশপে যেটা করতে হবে, যে ইমেজটা উপরে থাকবে আর শেপটা নিচে থাকবে। এবং ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে আমরা দুইটারে একসাথে সিলেক্ট করছিলাম, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করছিলাম। কিন্তু ইলাস্ট্রেটর এই ফটোশপে তা না। ফটোশপে হচ্ছে যে ইমেজটা সিলেক্ট করবেন এবং অবশ্যই আপনার যে শেপটা, সেই শেপটা এই ইমেজের নিচে থাকা লাগবে। যদি আবার এইখানে চলে আসে তখন কিন্তু আবার হবে না। জাস্ট পিকচারের নিচেই যেই শেপের সাথে অথবা টেক্সটের সাথে আপনি ক্লিপিং মাস্ক করতে চান তার নিচে থাকা লাগবে। তাহলে এখন যদি আমি এখানে অল্টার চাপ দিয়ে ধইরা এই মাউসটা দেখেন, একটা লাইন আছে না, এই যে এখানে দুইটার মাঝখানে একটা লাইন আছে, এই দুইটার মাঝখানে একটা লাইন দেখা যাচ্ছে, এই লাইন বরাবর নিয়ে আসি। অল্টার চাপ দিয়ে দেওয়ার সাথে সাথে মাউসটা যদি এখানে নিয়ে আসি, একটা চিহ্ন আসতেছে যে কার সাথে ক্লিপিং মাস্ক হবে, ও একটা মার্কিং দেখাচ্ছে, অ্যারো চিহ্ন দেখাচ্ছে। এখানে যদি ক্লিক করি সাথে সাথে এখানে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। অর এই ছবির ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলেও সেম কাজটাই হবে। শর্টকাট হচ্ছে অল্টার চাপ দিয়ে মাউস ধরে এখানে ক্লিক করলে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আর আবার যখন ক্লিপিং মাস্ক করা থাকবে, এটা ছোটানোর জন্য অল্টার চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক করলেই এটা ক্লিপিং মাস্কটা ছুটে যাবে। ক্লিপিং মাস্ক করা আছে, আমি চাই যে এর ভিতরে ইমেজটা একটু মুভমেন্ট করুক। মুভ করার দরকার থাকলে আমি যদি এইভাবে মুভ করতে চাই, এটারে মুভ করতে পারবো। এদিকে মুভ করতে চাই, এদিকে তো ছোট করা আছে এই জন্য বেশি বড় নাই, এদিকে মুভ করতে চাই। বড় করতে চাইলে কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে শুধুমাত্র ইমেজটার লেয়ার সিলেক্ট আছে, ওই ইমেজটা বড় হবে, ইমেজটা বড় হবে। আর যখন টেক্সটারে বড় করতে চাবো, কন্ট্রোল টি দিলাম, টেক্সটটা বড় অ্যান্ড ছোট করতে পারবো। এবং দুইটারে একসাথে যদি ছোট বড় করতে চাই, দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল টি, এখানে ধরে সব কিছু একসাথে বড় হচ্ছে। তার টেক্সটটা কি আউটলাইন করা লাগবে না? না না, এখানে টেক্সট আউটলাইন করা লাগবে না। এটা কি এডিট করা যাবে? হ্যাঁ, এটা এডিট করা যাবে, টেক্সট এডিটেবল। এখানে কার নাম লিখবো, দাঁড়ান, আপনার নাম কি? শওকত আলী, SH AW AW KAT। KAT, শওকত ALI, টেক্সট এডিটেবল, ঠিক আছে। এখন এইটার উপরে আমরা আরও কিছু ইফেক্ট দিতে চাই হালকা পাতলা। এর নিচে একটা ড্রপ শ্যাডো দিতে চাই। হোয়াইট কালারের উপরে এই জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এই কারণে আমার মনে হচ্ছে যেন এটাতে একটু শ্যাডো দিলে ভালো হবে। ড্রপ শ্যাডো কিভাবে দিব? আমরা তো ইমেজের উপরে ড্রপ শ্যাডো দিব না, আমরা দিব হচ্ছে টেক্সটের উপরে। তাহলে টেক্সটের লেয়ারটা সিলেক্ট থাকা লাগবে, এর উপরে ডবল ক্লিক আর রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাইতে হবে। যদি ডবল ক্লিক করি তাহলে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি ডবল ক্লিক করি তাহলে এই যে এখানে চলে আসলো, এখান থেকে ড্রপ শ্যাডো ক্লিক করলাম। ড্রপ শ্যাডো ক্লিক করার সাথে সাথে হিউজ একটা মার্ক নিয়ে ড্রপ শ্যাডোটা হয়েছে, কারণ এখানে সাইজটা অনেক বেশি দেওয়া আছে এবং অপাসিটি অনেক কম করা আছে। অপাসিটি আমি বাড়াই দিচ্ছি, 100% রাখতেছি আপাতত, এবং সাইজটারে বাড়াই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা ড্রপ শ্যাডো পড়তেছে। এবং স্প্রেড যদি করি এটা এভাবে ছড়াচ্ছে, ডিস্টেন্স যদি করি তাহলে এদিকে ডিস্টেন্স হচ্ছে, অ্যাঙ্গেল যদি চেঞ্জ করি অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। শ্যাডোটা আমি কোন দিকে ফেলতে চাই সেভাবে অ্যাঙ্গেল করে দেওয়া যাবে। শ্যাডোর কালার কি হবে, এখান থেকে কালার চেঞ্জ করে দেওয়া যাবে। বুঝা গেছে? এখানে নর্মাল মাল্টিপ্লাই এই জিনিসগুলিতে আমরা আসবো, তখন যে নর্মাল মাল্টিপ্লাই বুঝবো। ইলাস্ট্রেটরও এই নর্মাল মাল্টিপ্লাই আছে, ওখানেও মাঝে মাঝে অ্যাপ্লাই হয়, এখান থেকেও অ্যাপ্লাই করা আমরা বুঝবো। ড্রপ শ্যাডো হয়ে গেল।
এর ভিতর থেকে সব তো একদিনে দেখানো সম্ভব না, একটা একটা করে। আজকে আমরা স্ট্রোকটা দেখছি, ড্রপ শ্যাডো দেখছি, তারপরে হচ্ছে যে যদি বলেন গ্রেডিয়েন্টটা দেখছি, ইনার গ্লো, আউটডোর স্ট্রোক, আর হচ্ছে গ্রেডিয়েন্টটা দেখছি, কালার ওভারলে দেখছি। প্যাটার্ন ওভারলে, প্যাটার্নে যখন যাব তখন যে প্যাটার্ন ওভারলে আমরা বুঝবো, ওটা একটা নতুন অপশন, ওটা নেক্সট ক্লাসে দেখাবো। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? তাহলে আমরা শিখলাম কি, শেপের কাজ। এখানে ডাইরেক্ট সিলেকশন টুল, টাইপ টুল, পেন টুল বাদ দিছি, গ্রেডিয়েন্ট টুল, অ্যান্ড আর কি শিখছি আমরা, ওইখান থেকে কিছু অপশন শিখছি। আর হচ্ছে আরেকটা জিনিস শিখি, কোলন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল। এই দুটো জিনিস শিখা আজকের মতো শেখা শেষ। বাট আমরা একটা কোনো কিছু ক্রিয়েট করার চেষ্টা করব, অথবা আপনারা করবেন, আমি করি আর আপনারা করেন, সমস্যা নেই। যা যা শিখছিলাম এই এতদিনে, যে ফটোশপে যে তিনটা ক্লাস অথবা 4টা ক্লাস হচ্ছে, এই টুলগুলি যা যা শিখছি, এই টুলগুলি ইউজ করে আমি একটা কাজ দিব, সেই কাজটা আপনারা করবেন। সেটা কপি করতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা নিজের থেকেও ড্রয়িং করেও সেটারে ক্রিয়েট করতে পারেন। সেটার কিছু জিনিস আমি টুকটাক দেখাবো। তাহলে তার আগে এখানে আমি আসছি হচ্ছে যে কোলন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুলটা দেখি। এই কবুতরের ইংলিশ জানো কি বলেন তো? পিজন বানান বলেন তো। ওকে, এখন আমরা ওই দিনের ক্লাসে শিখছিলাম হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলও যেইভাবে কোনো জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করে, কোলন স্ট্যাম্প টুলটাও ঠিক সেমভাবে এক জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করে সেটারে অন্য জায়গায় যেয়ে ব্রাশ করলে সেই জিনিসটা অ্যাপ্লাই হয়। ঠিক আছে, আমরা বুঝি যে আমি চাচ্ছি এই কবুতরটা এই জায়গাতেও বসুক, এই জায়গাতেও থাকবে, এই জায়গাতেও বসুক। এটা নিলাম, অল্টার চাপ দিয়ে ধরে ক্লিক করলাম, অ্যান্ড এখানে আমি ব্রাশ করতেছি, কবুতরটা এখানে বসে গেছে। ঠিক আছে, এখন যদি এই সেম জিনিসটা ক্লোন স্ট্যাম্প টুলে কবুতরটা এখন আছে কিনা, নাই, এখানে নেই, আবার একটু নিচ্ছি এখানে। তার আগে ব্রাশটা যদি একটু ছোট করি, যদি এখানে ব্রাশ করি, তাতে কিন্তু কোনো ইফেক্ট ওই কবুতরের উপরে পড়তেছে না, কবুতর কিন্তু ছোট হবে না। ব্রাশ যত ছোটই থাক, আপনি ব্রাশ যদি আরও পিচ্ছি করেন, এখানে যদি কবুতরটা অ্যাপ্লাই করি, যে সরি কোন কবুতরটা, এই কবুতর দেখেন প্লাস চিহ্নটার কথা মনে আছে, যে প্লাস চিহ্নটা যেখানে আছে সেই জায়গা ধরে ও কিন্তু কাজ করতেছে। এবং আমি এখান থেকে এই কবুতরটার মুছা দিতে চাচ্ছি, এখান থেকে স্যাম্পল নিচ্ছি, অ্যান্ড বারবার স্যাম্পল নিচ্ছি আর এটারে মুছে দিচ্ছি। দেখেন না ওই দোকানে, কম্পিউটারের দোকানে এভাবে মুছা মুছা কাজ করে, সার্টিফিকেট মার্কেট বানায়। এটা কিন্তু মূলত আমি যেখান থেকেই স্যাম্পল নেই না কেন, আমি যে জায়গা থেকে স্যাম্পল নিচ্ছি, এটা মিডিল থেকে দেখেন
স্যাম্পল নিচ্ছি মিডিল থেকে, নতুন একটা পেজে যাচ্ছি। এইখানে আমি এটারে যদি দেই, অ্যাপ্লাই করি, একটু ছোটো করে অ্যাপ্লাই করি ব্রাশটারে, তাহলে বুঝবেন। কন্ট্রোল জেড। আমি স্যাম্পল নিয়ে আসছিলাম কতটুক, ছোট্ট একটা স্যাম্পল। এখন এই স্যাম্পলটাতে আমি ব্রাশ করতে থাকবো। টোটাল ওইখানে যে ইমেজটা আছে ওই ইমেজটারই কিন্তু ও কপি করে ধরে নিছে, সব জিনিস এখানে চলে আসবে। বুঝতে পারছেন? কলোনি স্ট্যাম্প টুল। ভাইয়া এইটা আর একবার দেখাবেন, এই ব্রাশটা করলেন কিভাবে জানি। ব্রাশটা আমি যে কোনো এক জায়গা থেকে, যদি আমি এই ইমেজটারে অন্য জায়গায় ব্রাশ করতে চাই, ধরেন এইখানের এই ইমেজের কিছু অংশ আমি নিয়ে আসতে চাই, যে কোনো এক জায়গা থেকে স্যাম্পল নিলেই হবে। এই জায়গা থেকে ধরেন এই কবুতরের উপর থেকে অথবা এখান থেকে নিচ্ছি, অল্টার ধরে স্যাম্পলটা নিচ্ছি। নেওয়ার পরে যে পেজের উপর আপনি কাজটা করবেন সেই পেজে গেলেন এবং ব্রাশটা একটু প্রয়োজনে বড়ই করে দিলেন, বড় করে ব্রাশটারে টান দেন। এই সাইডে টান দেওয়ার ফলে এখানে শেষ, ইমেজ আর নাই, তো আমার মাঝখান থেকে টান দিতে হবে। ঘটনা হয়েছে কি, এখানে নেওয়ার সময় আমি নিছিলাম এক সাইড থেকে, যার ফলে এই সাইডের টুক চলে আসতেছে, এদিকে বেশি থাকতেছে। আমি মিডিল থেকে নিতে হবে, মিডিল থেকে নিলাম। এবার তাহলে ভালো মতো অ্যাপ্লাই হবে জিনিসটা। বুঝতে পারছেন? হ্যাঁ, এটার কাজ আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছে এখনই। হোমওয়ার্কটা এখনই মনে রাখেন যে রোড, কি লিখলাম, কি আছে এগুলি? আরও এইট স্যার। এই ধরনের ইমেজ নামাবেন, এই ধরনের ইমেজ নামায়া এই মানুষগুলিরে এখান থেকে রিমুভ করে দিবেন এবং মানুষের পিছনে কিছু হোয়াইট কালার এবং মানুষের পার নিচে কিছু হোয়াইট কালার দেখা যাচ্ছে, বর্ডার, এই বর্ডারগুলি যেন থাকে সেইভাবে এই জিনিসটাতে ক্রিয়েট করবেন। কয়েকটা ইমেজ নেবেন এক ধরনের, মানে এইটাই নিতে হবে এমন কোনো কথা নাই। এখান থেকে এই মানুষগুলি থাকবে না। এটা কিন্তু ফটো এডিটিংয়ের একটা কাজ। হ্যাঁ, ফটো এডিট করতে গেলে এই ধরনের কাজ আপনাদের করতে হবে। তো এখান থেকে মানুষগুলি থাকবে না এবং মানুষের নিচে যা যা দেখা যাচ্ছে, ফ্লোরের কালার এবং ওদিকে যে বর্ডার দেখা যাচ্ছে এখানে হারাই গেছে, যে পার কাছে বর্ডার আছে, এই বর্ডারটা অ্যাপ্লাই করা। দেন আরও কিছু ইমেজ দেখি এই ধরনের। ওয়েট, আমার কাছে একটা ইমেজ থাকার কথা। এই ইমেজটা আমি ইমেজটা দিয়ে দিচ্ছি। এই ইমেজটারে কি বানাবেন, এটা অবশ্য আমি অলরেডি কাজ করছি, ক্লায়েন্টের কাজ ছিল। এই ইমেজটারে এরকম বানাবেন। এই ইমেজটা দেখে নেন, এদিকে যে জাল 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 এত কিছু এরকম, এই রড টড কী হবে, ইমেজটা লাস্ট মুহূর্তে যায় এরকম হবে, কোনো জাল টাল কিছু থাকবে না, সুন্দরভাবে ইমেজটা শুধুমাত্র এই জিনিসগুলি থাকবে। ঠিক আছে, একটা করলেই হবে, অন্যগুলি করা লাগবে না, আমি এটা দিয়ে দিচ্ছি। কলোনি স্ট্যাম্প টুল দিয়ে একটার কাজই করবেন। কোথায় গেল গ্রুপ? আরে সাতা, পারবেন না? স্যার এখনই করতে হবে? না এখন না, হোমওয়ার্ক করবেন। পারবেন কি না তাই বলতেছি। ইনশাআল্লাহ। এই একটা করবেন, আর একটা মানুষ টানুষ থাকবে, এরকম রাস্তার মধ্যে মানুষ থাকবে দাঁড়ায়, ওইটা সলভ করবেন। পুরোটা তো ভাই কোলন স্টুলটা দিয়ে করা যাবে না? হ্যাঁ, কলোনি স্ট্যাম্প টুল দিয়ে করবেন।
এই ইমেজটাতে কাজ করবেন, আর হচ্ছে যে গুগল থেকে যে কোনো একটা নিয়ে নেবেন। এ একটা হোমওয়ার্ক। আর টেক্সটের ভিতরে আপনার নাম লিখবেন, নাম লিখে যে কোনো একটা ইমেজ টেক্সটের ভিতরে অ্যাপ্লাই করবেন, মাস্কিং করবেন। 3 নাম্বার কাজ হচ্ছে আমরা যে সব ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল অথবা যা কিছুই শিখছি না কেন, এবং এখান থেকে আমরা শিখছিলাম হচ্ছে কাস্টম শেপ টুল, এখানে ডিফল্ট হিসেবে অনেক কিছু দেওয়া আছে। এই ডিফল্ট থেকে নিয়ে নিয়ে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন। গ্রেডিয়েন্ট টুল শিখছি, এগুলি নিয়ে একটা গ্রেডিয়েন্ট মানে বলে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন। কি ধরনের? ল্যান্ডস্কেপ ডিজাইন ফটোশপ, এই টাইপের ল্যান্ডস্কেপ করবেন। আমরা ব্রাশ এখনও দেখি নাই, সো ব্রাশের অ্যাপ্লাই করতেছি না, এই ধরনের ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন। আর কিছু কিছু টিপস আমি এখানে দিয়ে দিতে পারি, যদি এখন আমি আর অন্য কোনো কিছু শিখাবো না। ল্যান্ডস্কেপ ডিজাইনের ক্ষেত্রে আপনারা কি কি জিনিস কিভাবে জিনিসপত্র কালেক্ট করতে পারেন এবং সেটাতে কিভাবে কালার অ্যাপ্লাই করতে পারেন, জিনিসপত্র কিন্তু কালেক্ট করারও অপশন আছে। তাহলে দেখি আমরা একটুখানি, ধরেন এটারে আমাদের কি দরকার, একজন বলেন কি করতে হবে? ফার্স্টে আমার কি করার দরকার? পাহাড় কালেক্ট করতে হবে। পাহাড় কালেক্ট করার দরকার নেই, পাহাড়টা আপনি ড্রয়িং করবেন। আপনার গ্রাসটা কালেক্ট করার দরকার হইতে পারে, অথবা ব্রাশ বানানোর, ব্রাশ ক্রিয়েট করার প্রয়োজন হইতে পারে। ঘাস হ্যাঁ ঘাস ঘাস হ্যাঁ, এই গ্রাসটা কালেক্ট করতে হইতে পারে, অথবা ব্রাশ ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে। ব্রাশ ক্রিয়েট করা তো আমি দেখাই নাই, সো কালেক্ট করে কিভাবে কাজ করবেন সেই জিনিসটা দেখি। আমি জাস্ট একটু করতেছি। ফার্স্টে এটারে একটা পেজ নিচ্ছি, A4 সাইজ। A4 সাইজ কই এখানে? প্রিন্ট A4 সাইজ, ল্যান্ডস্কেপ করে দিলাম, ক্রিয়েট। ফার্স্টে আমাদের দরকার গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার কই থেকে নিব? এখান থেকে নিব। এখান থেকে নেওয়ার দরকার নেই, কারণ আমার একটা লেয়ার দরকার, যেন যদি আমি এখান থেকে ডাইরেক্টলি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এটাই ব্যাকগ্রাউন্ডের সাথে একদম মিশে গেল, কাগজের সাথে কালারটা মিশে গেল, যাতে আমি তখন আর আমি এটারে এডিট করতে পারবো না। আর আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা নেই তাহলে কিন্তু আমি এডিট করতে পারবো, আমার ইচ্ছা মতো কালার ডিফারেন্ট কালার দিতে পারবো। এখান থেকে ধরেন আমি এটা চেঞ্জ করতে চাই, এটা ডার্ক হবে, নিচের দিকে ইয়েলো থাকবে, আমি আরও ইয়েলো করতে চাই, এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। ওকে, পরে আমার দরকার এখানে পাহাড়ের মতো একটা জিনিস, দেখে আসি কীরকম ছিল। এরকম এরকম এরকম। তাহলে আমরা কি টুল শিখছিলাম? এখানে একটা ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের জন্য ল্যাসো টুল। ল্যাসো টুল এভাবে টান দিলাম, এভাবে টান দিলাম, এখানে এইভাবে। ভালো হবে না জানি, আপনারা নিজের মতো করে অন্যান্য জিনিস করবেন। দিলাম। তারপর এখানে আমার দরকার কি? সলিড একটা ব্ল্যাক কালার। কই থেকে? এখান থেকে লেয়ার নেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি এখান থেকে সলিড নিচ্ছি, অটোমেটিকলি একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, যাতে পরবর্তীতে আমি সহজে এটার কালার চেঞ্জ করতে পারি। সলিড কালার অ্যান্ড ব্ল্যাক। ওকে, দেখেন এখানে কিন্তু লেয়ার ক্রিয়েট হইতে থাকতেছে। এখান থেকে যদি আমি চেঞ্জ করি, কালার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? দেন এটাকে ট্রান্সফার করে চেঞ্জ করে দেওয়া যাবে না উল্টাইয়া? হ্যাঁ, যেটা ক্রিয়েট করলেন, ড্রয়িং করলেন, এটাকে ট্রান্সফার করে উল্টাই দিয়ে এই পাশে দেওয়া হ্যাঁ যাবে। এটাকে কিভাবে রিফ্লেক্ট করব, মানে ট্রান্সফর্ম করব, তাই তো? কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করব, ফ্লিপ হরিজেন্টাল ক্লিক করলাম, তাহলে এটা কিন্তু ঘুরে যাবে। তার আগে কি হইলো? এটা কিন্তু কপি হইলো না, আমার দরকার একটা কপি। কপি করার জন্য আমরা কি শিখছিলাম? ডুপ্লিকেট লেয়ার, কন্ট্রোল জে অথবা রাইট বাটন ক্লিক করে লেয়ারের উপরে, এখান থেকে ডুপ্লিকেট লেয়ার, কন্ট্রোল জে দিলাম। এখন কন্ট্রোল টি দিচ্ছি, ফ্লিপ হরিজেন্টাল যদি দিই তাহলে হচ্ছে যে এভাবে ঘুরবে। ওকে,
এই পাহাড়টারে ধরেন এইভাবে করে দিলাম, পাহাড়টা এরকম একটু ছোট। আঙ্কেল ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি। আপনার ডিজাইন কতগুলি হয়েছে আমি আপনাদের দেখাবো আজকে রাত্রে, ঠিক আছে? ঠিক আছে আজকে রাত্রে। আর আমরা এখানে কি আছে, এখানে একটা সূর্য আছে, তারা আছে। রাউন্ড করার জন্য আমরা এখান থেকে শেপ শিখছিলাম, এখান থেকে শেপ নিয়ে নিচ্ছি। শেপ নিলে অটোমেটিকলি একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এখানে ধরেন সানটা আমি এখানে দিচ্ছি। সব যে কপি করবেন তা না, নিজের মতো করে কিছু জিনিস অ্যাপ্লাই করবেন। কালার চেঞ্জ করব, লেয়ারে গেলাম, ডবল ক্লিক, এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। এইটারে কিভাবে একটা লাইটিং ইফেক্ট এখানে আনা যায় সেটা তো শেখার দরকার, যে এটাতে লাইটিং ইফেক্টটা কিভাবে হবে। আঙ্কেল ক্লাস নিচ্ছি, আপনার ডিজাইন অনেকগুলি হয়েছে, আমি এইগুলি আজকে রাতে দেখাবো। হ্যাঁ না, ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি আমি, ক্লাস শেষ করে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ 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 ভালো আছে। হ্যাঁ কালকে আসছিলাম আপনার দোকানে, ছিলেন না আপনি? ও আচ্ছা ঠিক আছে, আমি দেখাবো না। ওকে 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 ভালো আছে। সরি। এটাতে কিভাবে হচ্ছে যে পিছন থেকে একটা লাইটিং ইফেক্ট দেওয়া যায়, তাহলে আমরা দেখি। ব্লেন্ডিং অপশনে যেহেতু আসি, এখানে আউটার গ্লো একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি এবং হোয়াইট কালার, হোয়াইটের জায়গায় যদি আমি একটু হোয়াইটই থাকুক, নয়েজ থাকুক, অপাসিটিটা একটু বাড়াই এবং সাইজটা বাড়াই, দেখবেন যে ওখান থেকে একটা গ্লো বের হচ্ছে। ও এই যে লাইট বের হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আউটার গ্লোর কাজ। অপাসিটিটা একটু কমাই দিই যাতে খুব বেশি লাইট না হয়, অ্যান্ড স্পেডটারে একটু কমাই দিই যাতে অনেক বেশি খারাপ বেশি না দেখা যায়। সাইজ এত বেশি বড় ভালো লাগতেছে না। অপাসিটি ওকে, আরও বাড়াইতে পারেন, কোনো সমস্যা নাই, আপনাদের যেভাবে ভালো লাগবে সেভাবে অ্যাপ্লাই করবেন। তাহলে এখান থেকে কিন্তু আরেকটা জিনিসও শিখলাম, আউটার গ্লো, মানে লাইটটা কিভাবে গ্লোয়িং হচ্ছে। দিলাম, এক সাইডে দিলাম। এবার আমাদের যে জিনিসগুলি কালেক্ট করার দরকার, ঘাস কালেক্ট করার দরকার। তারপরে একটা গাছ প্রয়োজন হইতে পারে, আমার কোনো সময় পাহাড়ের উপর একটা গাছ আছে, কিভাবে কালেক্ট করব? ট্রি, অথবা এখানে আমাদের ইয়াতে শেপের ভিতরে ডিফল্ট কিছু ট্রি আছে, লেয়ারটারে ছাইড়ে দিলাম, কাস্টম শেপে যাব, এইখানে ট্রি ডিফল্ট হিসেবে কিছু আছে, এই ট্রিটারে নিলাম। কালার চেঞ্জ করা তো যাবেই, আমি ট্রিটারে আগে সরাই এখানে বসাই, এখানে থাকুক, অ্যান্ড এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ট্রি হয়ে গেল। আমার কোনো অ্যানিমেল যদি এখানে আনার প্রয়োজন হয়, দেখি ডিফল্ট হিসেবে কোনো অ্যানিমেল এখানে দেওয়া আছে কিনা। এটার লেয়ারটা একটু ছেড়ে দিচ্ছি। মানুষ আছে, উপরের দিকে আছে স্যার, উপরে। ও এই যে এখানে কিছু অ্যানিমেল আছে। হ্যাঁ আমি ধরেন এই জেব্রাটারে নিয়ে আসতে চাই, এটারে দিয়ে দিলাম, অ্যান্ড এখানে একটু ছোট করে দিচ্ছি, এটারে রিফ্লেক্ট করে দিই, এদিকে থাকলে বেটার হবে, এবং গাছটারে একটু সরাই দিই। এখানে বসাচ্ছি এবং কালারটা ব্ল্যাক কালার করে দিলাম। যদি এখান থেকে আনতে হয় কোনো গ্রাস অথবা অ্যানিমেল, ধরেন যে কাউ 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 পিএনজি লিখলাম, পিএনজি অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি লেখেন কোনো সমস্যা নেই। কাউ পিএনজি অথবা কাউ কাউ
এটাও নিতে পারি, যে কোনো একটা নিতে পারি, এখান থেকেও করা যাবে কাজ, কোনো অসুবিধা নাই। দেখি পুরোপুরি আসি ইমেজ কোনটা। ভাইয়া হ্যাঁ। ওই ইলাস্ট্রেটরের যে মানে ইয়েতে যে স্যালোটি নাকি একটা শব্দ, ওটা লিখলে কি আসবে কোনটা? ইমেজ ট্রেস করার সময়? ইমেজ ট্রেস করার সময় ইয়েতে ইলাস্ট্রেটরে স্যালোটি একটা অপশন আছে না, যেটা ব্ল্যাক হয়ে যায়, ওটা লিখলেও কি এখানে পাওয়া যাবে ইমেজ? হ্যাঁ ওইটা, তাও লিখে স্যালোটি লিখে। ওইটাও লাগলো, এই যে এরকম এরকম এরকম, তাই তো? হ্যাঁ 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 এরকম পাওয়া যাবে। এরকম হ্যাঁ। এরকম পাইলেও কিভাবে, যদি প্রয়োজন হয় যে আপনি রেড কালার পাইছেন, একটা কালো পান নাই, অথবা গ্রিন কালার পাইছেন, এটারই পাইছি, ধরেন এটারে পাইছি আমি, কপি ইমেজ করলাম, এখানে পেস্ট করলাম। আমার এটা কি করতে হবে, ফার্স্টে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সেই জন্য আমরা কি টুল শিখছিলাম, ম্যাজিক ওয়ান টুল। ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, অ্যান্ড এখান থেকে এটারে রিমুভ করে দিলাম, এখান থেকে এইটুক রিমুভ করে দিলাম, কন্ট্রোল ডি দিচ্ছি ডি সিলেক্ট করার জন্য, এবং এইটুক ফেলতে হবে। তার মানে ফেলার জন্য কি করব, এটারে সিলেক্ট করলাম এবং ব্যাক স্পেস দিচ্ছি, তাহলে এটা মুছে গেল। এখন আমার দরকার এটার কালার চেঞ্জ করা। আমরা কিভাবে কালার চেঞ্জ করব, ধরেন এইটা এখানেই আছে, এদিকেই তাকায় আছে, সাপোজ আমার এই ব্ল্যাক কালার দরকার, এটা গ্রিন কালার আছে, এই লেয়ারটা সিলেক্ট থাকবে। আমরা এখান থেকে ইয়াতে যাব, ডবল ক্লিক করে ব্লেন্ডিং অপশন, লেয়ার স্টাইলে কালার ওভারলে, কালার ওভারলে দিলে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। তাহলে এখানে আমাদের কি হলো, কালার ওভারলেটাও চেক হয়ে গেল। কালার ওভারলে দিয়ে দিলাম, ছোট হোক, এখানে থাকুক, হইল। আর কি দরকার, গ্রাস দরকার যদি হয়, তাহলে কি করব, গ্রাস পিএনজি নিচ্ছি, যাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না লাগে বেশি বেশি। এই গ্রাসগুলির আমরা বানানো, আজকে তো গ্রাস ইয়াতে দেখাই নাই, তো বানানো শিখবো, গ্রাস কীভাবে আমরা ক্রিয়েট করব ব্রাশের ভিতরে। সেই ব্রাশটার এভাবে ডলা দিলে ওই ব্রাশটা ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসবে। আমি আপাতত এটা নিয়ে কাজ করব, আর এটা কপি ইমেজ এখানে পেস্ট করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা ফেলতে হবে, তার আগে এখান থেকে সিলেক্ট করে এতটুকু ফালাই দিই ডাইরেক্টলি। ম্যাজিক ওয়ান টুল দিয়ে করব না আরেকটা অপশন দিয়ে করব, আরেকটা নতুন অপশন শেখেন। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ফেলবো, ফেলার জন্য চ্যানেল থেকেও আমরা করতে পারি, অথবা এখানে ডবল ক্লিক করব, অ্যান্ড এই হোয়াইট কালারটারে, এই যেখানে যে ব্লেন্ডিং অপশনের এই হোয়াইট কালারের এটারে একটু এই বাম দিকে ব্ল্যাকের দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখানে অল্টার চাপ দিয়ে ধরে এই যে এই পয়েন্টটা দেখতেছেন, এখানে একটা ক্লিক করব, এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, দেখেন এই যে দুই ভাগে ভাগ হয়ে গেছে। স্মুথ করার জন্য এটারে একটু এদিকে সরাই দিলাম, ওকে হয়ে গেল। এইটার একটু সলিড কালার দেই, দেখি কি হয়। কালার ওভারলে থেকে আমি যদি ব্ল্যাক দিই, টোটালটার উপরে চলে আসতেছে। তার মানে এটারে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে আমি যদি এটারে স্মার্ট অবজেক্ট করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম, এবং ডবল ক্লিক করে এবার কালার ওভারলে দিচ্ছি, এটা টোটালটা ব্ল্যাক কালার হয়ে গেল। অ্যান্ড এটারে আমার কিভাবে কোথায় বসানোর দরকার সেভাবে বসাইতে হবে। রোটেট করলাম, এখানে বসাইলাম, কন্ট্রোল টি দিয়ে যদি ছোট করার প্রয়োজন হয় তাহলে আমি আর একটু ছোট করে নিচ্ছি, যে আর একটা এখানে বসাবো। অ্যান্ড আর একটা ডুপ্লিকেট নিচ্ছি, কন্ট্রোল জে, এটারে টান দিয়ে নিয়ে এসে এখানে বসাইলাম। এদিকে বেশি বাইরে হয়ে গেছে, তাহলে মুছা দিতে হবে। মোছার জন্য কি করতে পারি, এই স্মার্ট অবজেক্টের ভিতরে গেলে মোছার কাজ করা যাবে, বাট আমরা এখান থেকে আরেকটা অপশন নতুন শিখি। আমরা অ্যাড লেয়ার মাস্ক শিখছিলাম, মনে আছে? বেশি হচ্ছে, বেশি শিখাই বেশি বলতেছি। আচ্ছা বাদ দেন, অ্যাড লেয়ার মাস্ক আজকে না, এইটারে তাহলে এক কাজ করেন, কন্ট্রোল টি দিয়ে ছোট করেন এবং এইখান থেকে টান দিয়ে চাপায়া দেন, দিয়ে এটারে রোটেট করার দরকার থাকলে একটু রোটেট করেন, যেখানে বসানোর দরকার যেইভাবে সেটিং হয় সেইভাবে ছোট ছোট করে সেটিং করেন। এই যেখানে গ্যাপ দেখা যাচ্ছে, তাহলে আমি কি করব, একটু শেপটা নিব, নিয়ে এখান থেকে, অথবা শেপ না নিয়ে আমি এখান থেকে এটা নিতে পারি, নিয়ে এটার মার্ক করলাম, এবং আমাদের যে ব্ল্যাক কালারটা ছিল
সে ব্ল্যাক কালারের ভিতরে কালারটা ফিল করে দিতে পারি। সেজন্য এখান থেকে আমাদের কি করতে হবে, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্ল্যাক কালার দিয়ে জায়গাটা ফিল হয়ে যাবে। এইভাবে আপনারা গ্রাস দিতে পারবেন। নিয়ে এসে সব কিছুর একটা মূল কাজ হচ্ছে এখানে সব কিছুর একটা কম্বিনেশন তৈরি করা। পারবেন তো? ব্রাশটা শিখাই দিলে অবশ্য কাজটা করতে আরও সহজ হইতো, তাই ব্রাশটা আজকে শেখাচ্ছে না। পারবেন না? আগে প্রথমেই তাহলে আমাদের নেক্সট ক্লাস রবিবারে হবে। রবিবারে, হ্যাঁ। তাহলে তো চাকরি হয়ে যাবে। কেন চাপ হবে? এগুলো তো সহজ কাজ। তারপরে ক্লাউড আপনারা নিয়ে আসতে পারেন ইয়া থেকে, এখান থেকে পিএনজি দেখেন, ক্লাউড গুগলে সব কিছু আছে, আপনারা এখান থেকে নিয়ে কাজ করবেন। এখন ক্লাউডের ব্রাশ কিভাবে, ক্লাউড ব্রাশ আছে, হ্যাঁ ক্লাউড ব্রাশও আছে। আবার এই ব্রাশটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটাও আমরা শিখব। ব্রাশ যখন ক্রিয়েট করা শিখব তখন ক্লাউডের ব্রাশ তৈরি করা শিখব। ক্লাউড পিএনজি লিখি, এখান থেকে পিএনজি ক্লাউড নিয়ে যেয়ে ওখানে আমরা বসাই দিতে পারি। অপাসিটি কমানো তো শিখলাম, অপাসিটি কোথায় কমানোর দরকার কোথায় বাড়ানোর দরকার এগুলো আমরা করতে পারবো, রাইট? পারবেন না? কথা কয় না। চেষ্টা করবো স্যার। পারবেন। তাহলে হোমওয়ার্ক কি থাকলো, যে আমরা এই কয়দিনে যে টুলগুলি মোটামুটি শিখছি, এইসব টুলের কম্বিনেশন, সব টুলগুলি ইউজ করে যেগুলি টুল ইউজ করা সম্ভব, এখানে গ্রেডিয়েন্ট টুল চেষ্টা করবেন যে বিভিন্ন ধরনের টুল অ্যাপ্লাই করে কাজটা কিভাবে করা যায়। এই ধরেন একটা ইমেজ নিয়ে আসলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, আমি কোনভাবে করলাম, কয়ভাবে করা যায়। ধরেন আপনি 5টা ইমেজ নিয়ে এসে একটা কম্পোজিশন করছেন, করার পরে আমি হচ্ছে যে এখানে লেয়ারের উপরে ডবল ক্লিক করে একবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম না, এখান থেকে ডবল ক্লিক করে কিন্তু এই যে গ্রাসের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। তাহলে এই অপশনটা কিভাবে আমি কাজ করছিলাম, এই যে এখান থেকে কারেন্ট লেয়ার থেকে ব্লেন্ডিং অপশনে যায়, লেয়ার স্টাইলের ব্লেন্ডিং অপশন থেকে এই কারেন্ট লেয়ার থেকে আমি এখান থেকে কমাই দিয়েছিলাম, যার ফলে ওই সাদা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা নাই হয়ে গেছে। এটা অ্যাপ্লাই করবেন। তারপরে এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটা অ্যাপ্লাই করবেন, কুইক সিলেকশন টুল অ্যাপ্লাই করবেন, অবজেক্ট সিলেকশন টুল অ্যাপ্লাই করবেন। এগুলি অ্যাপ্লাই করে জিনিসগুলির প্রত্যেকটারে মনে রাখার চেষ্টা করেন, সবগুলি টুলের ইউজ করে কাজটা করা। আবার শেপ টুলের এই যে কাস্টম শেপ টুল, নর্মাল শেপ টুল, এগুলি ইউজ করে কাজ করা, গ্রেডিয়ানে ইউজ করা, এখান থেকে যে গ্রেডিয়ানের অপশন দেখালাম এখান থেকে ইউজ করা। তারপর কালার ওভারলের ওই মানে ইফেক্টের ভিতরে যায় লেয়ার স্টাইলে, এখান থেকে গ্রেডিয়ানের অ্যাপ্লাইটা করে দেখেন কোনভাবে সহজ হয়। তারপরে যে এটা যে পাহাড় অথবা ল্যান্ড জমি ভূমিটা যে ক্রিয়েট করবেন সেটা এখান থেকে ফ্রি হ্যান্ড ল্যাসো টুল ইউজ করে করেন। ডাইরেক্ট সিলেকশন টুলটার ইউজ তো পারেন, এগুলি আসলে ইলাস্ট্রেটরে জানেন, এই সেম ইউজ, ওর কোনো পার্থক্য নাই। তাহলে হোমওয়ার্ক থাকলে একটা হচ্ছে এরকম ল্যান্ডস্কেপ কম্পোজিশন করবেন, আর একটা হচ্ছে যে আপনার টাইপ টুল দিয়ে আপনার নিজের নামটা লিখবেন এবং ওর ভিতরে একটা ইমেজ ক্লিপিং মাস্ক করবেন। অ্যান্ড এখান থেকে কলোনি স্ট্যাম্প টুলের ওই যে একটা আমি ছবি দিলাম, ওই ছবিটাতেই কাজ করবেন এবং একটা মানুষ টানুষ থাকবে এরকম একটা ছবি নিয়ে ওখান থেকে ওইটারে অ্যাডজাস্ট করবেন, যে এটা থেকে বিফোর আফটার দেখাবেন। পারবেন তো? আচ্ছা, তারপরে কি পারবেন না কেন? পারতে হবে, প্র্যাকটিস করলেই পারবেন, না পারলে তো প্রবলেম সলভ করব। আর যদি প্র্যাকটিস না করেন তাহলে তো, যদি মনে করেন যে কাজ করেন নাই, তাহলে তো আমি বুঝবো যে আপনারা সব পারছেন। যদি কাজ করেন তাহলে ভুল হবে, ভুল হইলে আমি প্রবলেম সলভ করতে পারবো, আর ভুল না হইলে তো আপনারা সব পারছেন। কথা ঠিক কিনা? ভুল না হইলে তো আপনারা সব পারছেন, মানে কাজ করেন নাই মানেই আপনাদের কোনো ভুল হয় নাই। কাজ না করলে কোনো ভুল হবে না, আর কাজ করলে ভুল হবে, সমাধানও হবে। পেজেন্টটা নিয়ে নিচ্ছে।
50 আছেন না? 1 2 কি আছে? 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 আছে, 22 23 24 25 26 27 আছে, 28 29 30 আছে, 31 32 আছেন আসি বেশি, 33 আছে, 35 36 37 40 40 জি ভাই আছি 40 কাটা, 40 না 41 আমারটা। আমি 40 ডাকছি। ইয়াসমিন খাতুন আপনার নাম? 41 মাহফুজ সাহেব আছেন, আর মাহফুজ সাহেব হোমওয়ার্ক জমা দিয়েছেন তাই তো? ভাইয়া আমার হোমওয়ার্ক এখানে একটা কম মনে হচ্ছে না? কোনটা? টোটাল হচ্ছে আজকে নিয়ে 13টা হোমওয়ার্কের ইয়ে ও। হয়েছে, হ্যাঁ? ঠিক আছে ভাইয়া। তার ভিতরে 10টা দিছেন, 3টা দেন নাই। আর যদি 3টা মাঝখানে দিয়ে থাকেন ওগুলি আমরা লাস্টে একদম এইভাবে করে দেখবো, যে নাম দিয়ে সার্চ দিব। এখানে সবগুলাই দেয়া আছে। দেয়া আছে? আর মাঝখানে আমি জি। এখান থেকে দেখবো যে হোমওয়ার্ক কতগুলি দেওয়া আছে। MAF আমি কয়টা দিনে ভাই? দেখতে হবে। আপনি ভাইয়া ওই হুম। আজকের গুলো আগামীকালকে হ্যাঁ দিয়ে তো হ্যাঁ হ্যাঁ কাম দিয়ে করবেন দিন না? দিয়ে দিন, সমস্যা নেই, দিয়ে বললেন যে দিছি। আচ্ছা অথবা একদম লাস্টে যে আমি এইগুলি সব, মানে এখন তো সবাই হোমওয়ার্ক তো ঠিক মতো দিতে পারে নাই, লাস্টে যে যখন ওই যে পরীক্ষা টরীক্ষা নেব তার আগে আমি এগুলি সার্চ দিব, দিয়ে এইভাবে গুনবো, ওই যেখানে একটা 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 2টা, একটা পুরোটা সার্চ হচ্ছে না কেন? গ্রুপের ভিতরে কই? এখানে সার্চ দিলে তো পেয়ে যাওয়ার কথা। একটা 2টা এটা না, 2টা 3টা, এই যে এইভাবে গুনবো, বুঝছেন? গুনে পরে দিব। 4টা 5টা 6টা। সিফাত ক্লাস নিচ্ছি। এইভাবে গুনে গুনে পরে দিব। আচ্ছা, প্রেজেন্ট নেওয়া শেষ, হোমওয়ার্ক বোঝা গেছে। আর কোনো ঝামেলা আছে? আপনাদের লোগোগুলি নিয়ে এবার একটু কথা বলি, যারা লোগোটা করছেন। কালারগুলি খুব সিম্পল হওয়া লাগবে, হ্যাঁ? আরও কিছু করেন, আমি যেগুলি জমা দিছেন আপনারা সেগুলির ভিতর থেকে বাছাই করে আমার যেগুলি পছন্দ হচ্ছে সেগুলি আমি ওনার কাছে আজকে সাবমিট করব। আরও কিছু করেন আপনারা, সিম্পল করেন, হ্যাঁ? এত ইয়া না, লোগোর আইকন এত বড় বড় করবেন না, সিম্পল করবেন। যেরকম এই যে এটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে আমার কাছে, এরকম সিম্পল। এটা আমি ওনার কাছে পাঠাবো, এই যেটা আমার টেক্সট, এইটা পাঠাবো। এটা হচ্ছে লেডিস আইটেম না, এখানে সব ধরনের আইটেম। এটা একটা বাইং হাউস, ঠিক আছে রিফা আপু?
সেই কথা চিন্তা করে আপনার লোগোটা তৈরি করতে হবে। শুধুমাত্র ছেলেদের আইটেম না, এখানে যদি আপনি ইয়া করেন তাহলে শুধুমাত্র বোঝা যাচ্ছে যে ছেলেদের আইটেম, এরকম হওয়া যাবে না। এমন হইতে হবে যে সব কিছুর কম্বিনেশন করে একটা কিছু একটা হবে। তারপরে এই টেক্সটগুলি এইভাবে কাইট করে না দিয়ে সোজা করে দিতে পারতেন, তাহলে ভালো লাগতো। এখানে এর সাথে এইগুলি, এই শেপগুলি কিন্তু নিট অ্যান্ড ক্লিন না। SAT কনসেপ্ট ভালো, বাট এই শেপগুলি কিন্তু ক্লিন না মাহফুজ সাহেব, দেখছেন? স্মুথ না, স্মুথ জি ভাই, পেন টুল দিয়ে করা তো এই পেন্টুল জন্য দিয়ে স্মুথ স্মুথ হয়। করেন, স্মুথ করার সিস্টেম আছে না, স্মুথ করেন, স্মুথ হবে তো, এগুলি স্মুথ করতে হবে, একদম স্মুথ থাকবে। এবং এই লেখাটারে এইরকমভাবে লেখেন, এই যে এরকমভাবে লেখেন, সাইডে একটা দাগ দিয়ে এভাবে লেখেন, অথবা 2 লাইনে লেখেন, আর 1 লাইনে লেখা নিচে একটা নিজের মতো করে স্লোগান বানাই দেন, নিজের মতো করে, অথবা ইয়োর স্লোগান গোস হেয়ার এইভাবে লিখে দেন ছোটো করে। 1 লাইনে টোটাল শাহ আমানত টেক্সট, তার নিচের লাইনে ইয়োর স্লোগান গোস হেয়ার, এইভাবে ছোটো করে স্লোগানের অপশন দেন। এটা দেন। আমি হচ্ছে যে এইটা দিব আর আপনার এইটা দিব। এটা কি কপি করা মাহফুজ সাহেব? না ভাই, এটা নিচে থেকে করা। নিজে থেকে করা। এই সেম সিস্টেমে এই সাইডের লেখাটারে, এই লেখাগুলিরে এক সাইডে 1 লাইনে করেন। এইভাবে ভিতরে চলে আসছে কেন? গ্যাপ রাইখা ঠিক আছে। 1 লাইনে করেন। এবং উপরে তো একটা দিছেনই, এটা দিছেন, ঠিক আছে, এটা ওকে। ইওর এই যে স্লোগান গোছের এইভাবে করে এইভাবে করেন 2টা। এইটাও ঠিক আছে। এই যে গ্যাপ হবে, এখানে একটু গ্যাপ থাকা লাগবে, একদম লেগে গেছে। হ্যাঁ, এই দুইটারে ঠিক করেন এবং সাবমিট করেন। এখান থেকে আপনার 2টাই দিব। এবং রাকিব ভাইয়েরটা দেখতেছি 2টা। আর আপনার এখানে শাহ আমানত টেক্সট লিমিটেড, শুধুমাত্র সেলাই মেশিন দিলে হবে না, এবং সেলাই মেশিনটা টোটালি কপি, এবং শেপগুলি ভালো না। হ্যাঁ, ডিজাইন দেখতে ভালো লাগতেছে, মকআপে যখন বসানো হচ্ছে দেখতে খুব ভালো লাগছে, বাট শুধুমাত্র সেলাই মেশিন দিলে টেইলার মনে করবে। টেইলারিং না, এটা কোনো ফ্যাশন হাউস না, বাট ফেব্রিক রিলেটেড একটা কাজ। সুই ইউজ করতে পারেন, টেক্সটাইল রিলেটেড সুই ইউজ করতে পারেন, সব ঠিক আছে, দেখতে ভালো লাগতেছে, বাট এটা কিন্তু দেওয়ার মতো হয় নাই। আর এইটাতে SAT, এটাতে তো ওই পুরো নামটা তো লিখতে হবে। ওই পুরো নামটা কিভাবে লেখা যায়, কিভাবে দিলে, কয়ভাবে দিলে সুন্দর হয়, এটাতে পাঠান সুন্দরভাবে দিয়া, তাহলে এইটাও সেন্ড করব। এই 3টা, হ্যাঁ এই 3টাই, তাছাড়া তো আর কেউ করেন নাই। রাকিব ভাই তো এইগুলি এই কয়টাই করছেন, তাই না? করছি, আর একটা জমা দিছি, একটু দেখেন। এখানে দিছেন? জি। হ্যাঁ, এটাও ভালো হয়েছে, এটাও দিব। ওই যে ওই লোকে ফোন দিছিল লোগোর জন্য, আমি তো এখানে সব যে কোনো ধরনের মানে যাতা লোগো কিন্তু দেওয়া যাবে না, কোনো মতে একটা কোয়ালিটি হওয়া লাগবে, বুঝতে পারছেন তো? যেগুলি লোগোর সাথে কোয়ালিটির সাথে যায় সেগুলি আমি ওনাদের দেখাবো। রিফাপও আর একটু কাজ করেন, হ্যাঁ, আর একটু ভালো মতো করেন। মাহফুজ সাহেবের এইটারে দিব, এটা দেখতে শাহ আমানত টোটালটা 1 লাইনে থাকা লাগবে, টেক্সট থাকুক নিচে, সমস্যা নাই। এটারও ঠিক করেন, আর সেই পাকে ঠিক করেন। এই যে ভাঙ্গাচুরা হয়ে রয়েছে, ভাঙ্গাচুরা না থাকে, স্মুথ করবেন, একদম স্মুথ, 100% স্মুথ। এগুলি সব ঠিক করে তাড়াতাড়ি দেন মাহফুজ সাহেব। আর শাখাওয়াত আলী আপনি ঠিক করেন, এই যে এটারে ঠিক করেন, এইটারে ঠিক করে একটু সাজায় গুছায় কীভাবে দিলে ভালো হয়। এইখানে একটা শেপ ক্রিয়েট করেন এরকম, এই যে এরকম, বুঝতেছেন আমি কি দেখাচ্ছি? স্ক্রিনশট নিই, এইটারে নিব না, ফ্ল্যাট কোনটা আছে, এইটা ফ্ল্যাট আছে, হ্যাঁ। ফ্ল্যাট দেওয়া আছে। এরকম একটা শেপ ক্রিয়েট করেন এখানে,
বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? তারপরে এখানে নাম লেখেন দেন আবার আরেকটা এই ধরনের শেপই ধরেন আছে, এখানে দাগ দেন, শেপ আছে, শেপ থাকবেই, শেপটারে কর্নার রাখেন আর রাউন্ড রাখেন, কিভাবে দেখলে ভাল লাগে সেইভাবে শেপটারে রাখবেন। রাখার পরে এখানে নাম লেখেন। অর এই টেক্সটারে আমি এটা একটু ভেক্টর বানাচ্ছি। কই গেল আপনার ইমেজটা? এখান থেকে ভেক্টর বানাই নিয়ে যাব, দেখবেন। খারাপ হইলেও এখান থেকে ভেক্টর বানায় মানে আমার কাজ দেখানোর জন্য, জিনিসটা বোঝানোর জন্য নিয়ে যাচ্ছি। ইলাস্ট্রেটরে নিয়ে চলে আসছি, কিন্তু যদিও শেপগুলি ভালো, ইমেজ কোয়ালিটি খারাপের কারণে এরকম আসছে। যদি কোয়ালিটি ভালো হইতো একদম 100%ই ভেক্টর হয়ে চলে আসতো। যাই হোক, Ctrl+C Ctrl+B দিলাম অবজেক্ট থেকে, আর স্ট্রোক দিয়ে আগে দেখি কীরকম হয়। এটার হিউজ একটা স্ট্রোক বাড়ান, অথবা অফসেট পাত দেন। আই থিঙ্ক অফসেট পাতে বেটার হবে। দেখি আগে স্ট্রোকটা দেই। এইভাবে স্ট্রোক দেন, দেওয়ার পরে মাঝখানে আবার আরেকটা শেপ ক্রিয়েট করেন যা ওখানে গ্যাপ তৈরি করবে। Ctrl+B, এরকম, বুঝতে পারছেন? এখান থেকে স্যার ব্ল্যাকটা ফেলাই দেওয়া লাগবে পরে? হ্যাঁ, ব্ল্যাকটা ফালাই দিবেন, জি স্যার। ব্ল্যাকটা ফালাই দিবেন, তাহলে যে জিনিসটা গ্যাপ হয়ে গেল এখানের। আর ভিতরে যে শেপগুলি রয়েছে, এই যে হোয়াইট হোয়াইট যেগুলি রয়েছে এগুলি থাকবে, এই জায়গাটা আবার থাকবে না, এগুলি এটা থাকার দরকার নাই, এটা ফুল মানে ক্লিন থাকবে এই জায়গায়। এইভাবে দিয়ে তারপরে টেক্সটটা লেখেন, এই সাইডে লেখেন আর যেখানেই লেখেন, এখানে লেখেন নাকি কোনখানে লেখেন যেভাবে। লিখলে ভালো হবে। হ্যাঁ, টেক্সটটা নিচ দিয়ে লিখলে দুই জায়গায় লিখবেন, দুইভাবেই দিবেন, একভাবে না, দুইভাবেই লাগবে। কারণ তারা কোনটা পছন্দ করবে সেটা তো আর আমি জানি না। আমার কাছে তো নিচে দিলে ভালো লাগবে। এখন কথা হচ্ছে, যখন একটা লোগো ওয়েবসাইটে ইউজ হয় তখন কিভাবে ইউজ হয় দেখছেন কখনো ওয়েবসাইটের লোগোগুলি? দেখেন তো, এই যে লোগোটারে খেয়াল করেন তো, রকমারি লোগোটা কিন্তু ফ্ল্যাট, মানে ফ্ল্যাট বলতে পোর্ট্রেট টাইপ, ল্যান্ডস্কেপ টাইপ, পোর্ট্রেট টাইপ না, স্কোয়ার না, এটা কিন্তু আড়াআড়ি লম্বা, তাই না? ওয়েবসাইটে এই ধরনের লোগোগুলি ইউজ হয়। তার মানে এই নিচের হ্যাঁ, আমি চাই না যে আপনারা নিচে লেখেন, বাট দেখানোর খাতিরে অবশ্যই লিখবেন। কিন্তু আমি যখন একজন ডিজাইনার হিসেবে এটা চিন্তা করি, ওয়েবসাইটে ইউজ হবে লোগোটা, তখন কিন্তু আমি অবশ্যই সাইডে দেওয়ার চেষ্টা করব এবং লোগোটারে এরকম লম্বাইটটা বানানোর, এরকম বানানোর চেষ্টা করব, যেরকম এখানে এই যে রিফা বোর্ডটা যেরকম হয়েছে লম্বা, এই টাইপ। ঠিক আছে, স্যার এটা কারেকশন করে কি এই গ্রুপেই দেব নাকি? হ্যাঁ, এখানে সব এখানে দিবেন, এখান থেকে দেখে নিব। আর নিজের মতো করে যারা যারা বানাইতে থাকেন, যত বেশি বানাবেন তত ইয়া বাড়বে, মানে উইন হওয়ার সম্ভাবনা তত বাড়বে। কন্টেস্ট কিন্তু এটা, ঠিক আছে, কন্টেস্ট।
কন্টেস্টে যখন আপনারটা সিলেক্ট হবে যে এইটা 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 ধরেন যে এখান থেকে ওই লোক 3টা লোগো সিলেক্ট করছে, যে এই 3টারে এখন একটু কিছু কিছু চেঞ্জ আনতে হবে, তখন আবার আপনাদের কাদের কাদেরগুলিতে চেঞ্জ দিছে সেগুলি আমি বলবো যে এটাতে এটাতে এই ধরনের জিনিস চাচ্ছে, এর সাথে এই জিনিসগুলি অ্যাড করেন অথবা এই জিনিসগুলি মোছেন অথবা কালারে এই ভেরিয়েশন আনেন। তখন ওই 3 জনের কাছ থেকে আবার ধরেন যে একজনেরটা এটা বেশি ভালো লাগছে, এবার এইটারে শুধু কালারটা চেঞ্জ করে দেন, ওকে ফাইনাল। এরকম চেঞ্জ কিন্তু করতে হইতে পারে, চেঞ্জ করে দিলে ফাইনাল হয়ে গেলে আপনারা উইন হয়ে যাবেন, যে উইন হবে সে টাকা পাবে, কন্টেস্ট উইনার। বেশি অনেকজন ডিজাইন করলে ভালো হয়, যে অল্প ডিজাইন করলে এখানে দেখেন কয়েকটা আইডিয়া কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে। যদি বেশি মানুষ ডিজাইন করতো তাহলে আপনারা আরও বেশি আইডিয়া পাইতেন। এখানে তো লোকই নাই, 40 জনের ভিতরে আপনারা 7 জন 8 জন ক্লাস করেন 43 জনের ভিতরে। আর যে এতদিন ধরে যে শিখতেছেন, কিছু কি শিখতে পারতেছেন না পারতেছেন না, আমি কিন্তু আসলে বুঝতেছি না। হুম, আপনারা কি কিছু শিখতেছেন? জি স্যার। কাজের অ্যাক্টিভিটি কম, আপনাদের অ্যাক্টিভিটি কম, পরিশ্রমী না আপনারা। শাখাওয়াত সাহেব মোটামুটি কাজ করে, কিন্তু রাকিব ভাই তো দেখায় না কাজ কইরা। করি ভাই, অন্য জায়গায় করি আর কি। অন্য জায়গায় সেটা মানে একটা আর কি আহ, একটা নিউজ পোর্টাল আর কি বলেন, আচ্ছা। নিউজ পোর্টালে ব্যানার ডিজাইন করি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নিউজ পোর্টালে ব্যানারের ডিজাইন করেন, তো ওগুলি পোস্ট মোস্ট করেন মাঝে মাঝে আমাদের গ্রুপে। করবো না ইনশাল্লাহ। এমনি ওখানে কি জব করেন? না, এখনো জব পাই নাই। তাহলে ওখানে কিভাবে কাজ করতেছেন? জব বলতে ওই যেটা করি সেটা হলো জাস্ট নিজের এক্সপিরিয়েন্স বানানোর জন্য কি করা। না, ওখানে কি সিস্টেমে কাজ করতেছেন ওদের সাথে? আমাদের সাথে মানে ওই লেনদেনের হিসাবে না। ও, এমনি কাজ করে দিচ্ছেন তাই তো? জি, আচ্ছা আচ্ছা। হয়তো হইতে পারে, ওখানে হইতে পারে। তারপর ফাইনাল হইতে পারে তাই তো? যাক, হ্যাঁ, এটা কাজের উপর নির্ভর। যাক, কি বলতেছে ওদের ওদের ফিডব্যাক কি? আমরা তো বলেই তো ভালো হচ্ছে, আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে জানি না। আমার একটু দেখায়েন ডিজাইনগুলি, দেখবো না, ইনশাল্লাহ। ঠিক আছে? আমার পার্সোনালি দেখায়েন মেসেঞ্জারে, আমি দেখবো না। ইনশাল্লাহ। আর রিফা আপু মূলত কি নিয়ে কাজ করতেছেন এখন? মাইক্রোফোন মিউট করা আছে। কথা কি শুনতে পাচ্ছেন নাকি মেসেজ টেসেজ দিছে? না, মেসেজও তো দেয়নি, তাহলে শুনতে পারতেছে না। তাহিরা আপুর কি অবস্থা? পরীক্ষা কি শেষ হয়েছে? টিশার্টে কথা লিখছে স্যার। হ্যাঁ, টি শার্ট করতেছি আর সোশ্যাল মিডিয়া পোস্ট করতেছি। দেখেন ডিজাইনগুলি মাঝে মাঝে দেখেন, ইমপ্রুভমেন্ট করার জন্য একটু দেখাইলে ভালো হবে আপনাদেরই। ভাইয়া হ্যাঁ, এক্সাম শেষ হয়েছে, আমি তো এখন ফুলফিল প্র্যাকটিস শুরু করছি। ভালো মতো প্র্যাকটিস আর করেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, অনেক প্র্যাকটিস দরকার। এবং কনসেপ্ট নিয়ে ডিজাইন করবেন, সুন্দর সুন্দরভাবে চিন্তা করবেন, সিম্পল চিন্তা করবেন, কঠিন কিছু করার কোনো দরকার নেই, সিম্পলভাবে চিন্তা করবেন এবং সিম্পল ডিজাইন করবেন। আপনি তো বলছিলেন যে আহ, আগে একটু আর্ট করে আপনাকে দেখাতে, ফার্স্টটা তো দেখালাম, আপনি তো ওইটা বললেন যে
জানতে। হ্যাঁ, তো সেকেন্ড তিনটা দিছিলাম, আপনি তো কিছু কনফার্ম কই করলেন না, এই জন্য আমি আর গ্রুপে সেকেন্ড পোস্ট তিনটা করিনি। দিছেন? দিয়েছি last। কই? হ্যাঁ, আপনাকে পার্সোনালি দিছিলাম যে আপনি যদি কনফার্ম করেন ও আমি তাহলে তো গ্রুপে এগুলি পোস্ট দেখি করব। নাই, সরি সরি, আমি এগুলি দেখি নাই। একটুখানি দাঁড়ান, একটু দেখতে দেন। সামান্য টেক্সট উপরের ওই ফেব্রিকের ওটা কি, সুতার ওটা কি ইমেজ? সামান্য টেক্সট, এস 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 সামান্য টেক্সট। দাঁড়ান আপনার একটা একটু দেখাচ্ছি। স্ক্রিন শেয়ার দিচ্ছি, দাঁড়ান। এখান থেকে এই দুইটা শিংয়ের মতো যে দুইটা দিছেন, এই দুটো ফালাই দেন। এবং এই হ্যাঙ্গারের সব কিছুই ঠিক আছে, হ্যাঙ্গারটারে পারফেক্ট হ্যাঙ্গারের যে শেপ হয় এখানে, সেটা ক্রিয়েট করেন। ঠিক আছে, একদম হ্যাঙ্গারের যে পারফেক্ট, এই দেখেন মিডিল হয় নাই কিন্তু জিনিসটা, হ্যাঙ্গারে যে পারফেক্ট হওয়ার দরকার। এই যে উপরের মাথাটাই কিন্তু শুধু বলতেছি, এদিকে এদিকে না। এদিকে তো কলারের সিস্টেম করছেন, এখানে রাখেন, এটা ফালাই দেন। সিম্পল টেক্সট ইউজ করেন, এরকম এরকম টেক্সট না, সিম্পল, একদম সিম্পল। লোগো দেখেন, বিভিন্ন জায়গা থেকে লোগো দেখেন, দেখাচ্ছি দাঁড়ান। এই ধরনের যে সিআরআই, এই ধরনের সিম্পল টেক্সট, এই দেখেন এখানে সিম্পল টেক্সট, অক্ষরগুলি কিন্তু খুবই সিম্পল, একদম নর্মাল একটা টেক্সট। রোবোটো, নেক্সা, তারপরে হচ্ছে যে মনসিরাত, এই ধরনের টেক্সট, এগুলি ফন্ট, এই ধরনের ফন্ট ইউজ করেন। এই দেখেন সিম্পল, লোগোতে কিন্তু খুব ইজি বিজি ফন্ট ইউজ হয় না। আপনার এই যে আইকনটা উপরে রাখেন, এখানে হচ্ছে যে সিম্পলভাবে এইভাবে সুন্দরভাবে লেখেন। এবং সাইডেও লোগোটা এই পাশে রাখেন, এই সাইডে এইভাবে লেখেন। এই লোগোটারে ঠিক করেন, কইরা গ্রুপে দেন। ঠিক আছে, আচ্ছা। শুধু এটাতেই কাজ করেন। আর এবং একটু কালার করার চেষ্টা করেন। ওই যে বললাম যে কালার কোন জায়গা থেকে নেবেন, বাইং হাউস রিলেটেড অথবা ফ্যাশন রিলেটেড যে কালারগুলি হয়, ওই টাইপের কয়টা কালার কম্বিনেশন করে লোগোগুলি ক্রিয়েট হয়েছে দেখেন। এই লোগোটারে দেখেন কয়টা কালার, এখানে 2টা কালার। এরকমভাবে সিম্পলি কালার দিয়ে লোগোগুলি করেন। এই যে এখানে দেখেন একটু গ্রেডিয়েন্ট ইউজ করছে, আপনার গ্রেডিয়েন্ট ইউজ করেন না, গ্রেডিয়েন্টের লোগো দেখতে ভালো লাগে না, সব লোগো ভালো লাগে না। এই যেখানে অরেঞ্জ এবং ব্লু, এই যে লোগোটা দেখেন, ব্লু, ডার্ক ব্লু এবং অরেঞ্জ, এটা দেখেন 2টা কালার, সিম্পল। এটা দেখেন সুন্দর সিম্পল কালার, এই যে দেখেন। এরকমভাবে কালারিং করেন 2 কালার ইউজ করে। লোগোতে 2 কালার, সর্বোচ্চ 3 কালার ইউজ করা যেতে পারে, ব্ল্যাক সহ 3 কালার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। যেগুলি সলভ করতে বললাম সেগুলি সলভ করেন। আর যারা করতেছেন আরও ডিজাইন জমা দেন। আমি হচ্ছে যে রাত্রে কিছু দিব, এখান থেকে কয়েকটা হয়েছে যেগুলি, সেগুলি দিব। আরও আপনারা করে সাবমিট করতে থাকেন, ওগুলি আমি ওনার কাছে পাঠাইতে থাকবো। যেগুলি আমার পছন্দ হবে সেগুলো ওনার কাছে পাঠাবো।